अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन अल ऐनु हक़्क़ुन। क़ाल हदसनी इसहाक़ इब्न नस्र क़ाल हदसना अब्दुर रज़्ज़ाक़ अन मअमर अन हम्माम अन अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अल ऐनु हक़्क़ुन व नहा अनिल वश्म। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 9 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 31 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 8 ইমাম বুখারীর চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর 36 থেকে আজকে আমরা শুরু করব। বিষয়বস্তু হচ্ছে বদনজর লাগা সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আল আইনু হাক্কুন। বদনজর বা কুদৃষ্টি হচ্ছে সত্য। কিছু কিছু মানুষের নজর খারাপ, প্রাকৃতিকভাবে খারাপ। কিছু কিছু মানুষের আছে, মানে ও যদি ইচ্ছা নাও করে, খারাপ দৃষ্টিতে না দেখে, হিংসার মন মানসিকতা নিয়ে নাও তাকায়, তবু নজর লেগে যেতে পারে। এমন কিছু মানুষকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছে। আর কিছু মানুষ আছে যাদের হিংসার কারণে, ঈর্ষার কারণে, কত সুন্দর ছেলেটি, কত সুন্দর, কি চমৎকার একটা গাড়ি কিনেছেন, কি সুন্দর মাশাআল্লাহ সেজে এসছেন আজকে, এসব কথার জন্য বদনজর লেগে যেতে পারে। মাশাআল্লাহ না বলে, বরকতের দোয়া না দিয়ে, বারাকাল্লাহ ফিকুম বা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইত্যাদি না বলে, নিজের ক্ষেত্রে মাশাআল্লাহ, এখানে অনেকে গোলমাল করে দেন, কোনখানে মাশাআল্লাহ বলবো, কোনখানে বারাকাল্লাহ ফিকুম বলবো, বুঝছেন না? তো এখানে এই কথাটিও বলে দেওয়া ভালো হবে। এটা সূক্ষ্ম, যদিও যে কোনো ভালো কিছু, আমার নিজের অথবা আপনাদের কিছু ভালো দেখলে মাশাআল্লাহ বলতে পারি, কিন্তু আল্লাহ কোরআনে কারীমে সূরা কাহফ ইরশাদ করছেন নিজের নিয়ামতের ক্ষেত্রে, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন নিজের বাগানে প্রবেশ করেছে, নিজের বাগান, নিজের নিয়ামত, আমার সম্পদ, সে আমার শরীর স্বাস্থ্য হোক, গাড়ি হোক, বাড়ি হোক, নারী হোক, আর জমি জায়গা আর ফল ফসল হোক, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন বলনি মাশাআল্লাহ, কমপক্ষে মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চেয়েছেন বলে আমি পেয়েছি, আমার কোনো ক্ষমতা নেই। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই ক্ষমতা নেই। মানে আল্লাহ যদি এই সব ক্ষমতা বা দুনিয়ার জীবন উপকরণ না দিতেন, নিয়ামত না দিতেন, তো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা ছিল না দেওয়ার, হাসিল করার। তো মাশাআল্লাহ অথবা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিজের নিয়ামত ভালো চমৎকৃত করলে, ভালো লাগলে বলবেন। নিজেকে দেখে ভালো লাগছে, নিজের স্ত্রীকে দেখে ভালো লাগছে, নিজের ছেলে মেয়ে দেখে ভালো লাগছে, নিজের ধন সম্পদের উপরে একটু খুশি হয়েছেন, বেতন বেড়েছে, ভালো একটা চাকরি পেয়েছেন, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মাশাআল্লাহ বলে, ঠিক আছে। কিন্তু বদনজর এক সাহাবীর লেগেছে আর একজন সাহাবীর ওপর, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাল্লা বারাকতা আলাইহি, তুমি তাকে বরকতের দোয়া কেন দাওনি, বরকতের দোয়া দাওনি, সেখানে বলেন তুমি মাশাআল্লাহ কেন বলনি? এই জন্য সূক্ষ্ম মাসলা হচ্ছে, পরের নিয়ামত দেখলে কি বলবেন? বারাকাল্লাহু ফিক। আপনার সুন্দর ছেলে, সুন্দর গাড়ি, বাড়ি, নারী, যে কোনো কিছু হোক, শুনলাম যে আপনি খুব ভালোই মাশাআল্লাহ উন্নতি করেছেন, ছিলেন একজন লেবার, আর হয়ে গেছেন ইনভেস্টার, তো কি বলে? বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম, এইভাবে আর কি, আল্লাহ আপনার বরকত দিক।
তাহলে বদনজর কেটে যাবে, বদনজর লাগার যে সম্ভাবনা থাকে সেটা লাগবে না এই দুয়ার বরকতে। এগুলো করবেন আপনারা নিজের ক্ষেত্রেও। আচ্ছা, নিজের বদনজর নিজের উপর লেগে যেতে পারে। আপনাকে নিজেকে দেখে খুব আয়নার সামনে দাঁড়িয়েছেন, গ্লাসের সামনে, আর দেখে খুব সুন্দর লেগেছে, স্মার্ট একদম, আপনার নজর আপনাকে লেগে যেতে পারে, আপনি নিজেরই ক্ষতি করে দিলেন। এই জন্য মাশা আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে বেঁচে যাবেন আপনি, আল্লাহ চেয়েছেন বলে হয়েছে। তো মাসলা কি বলছিলাম, বলতে গিয়ে বললাম বদনজর সত্য, বদনজর সত্য, এটা ঈমান ইয়াকিন রাখতে হবে। যেমন সেহের, জাদুর তাসির সত্য, জাদুকে অস্বীকার করা কুফর। আল্লাহ কোরআনে জাদুর কথা বলেছে, হ্যাঁ, ইউআল্লিমুনান নাসা সেহর, সেহের জাদু সত্য, জাদু তাসির আছে। আপনি বুঝতে পারছেন না কেমন করে জাদু করে দিল, কেমন করে জাদু নিয়ে গেল চোখের সামনে। যে আমাদের দেশে যারা ম্যাজিক দেখায়, জাদু দেখায়, তারা মাটির গুলিকে রসগোল্লা করে দেখাচ্ছে, খাওয়াচ্ছে, মানুষকে জবাই করে দিচ্ছে, আবার তারপরে দাঁড় করছে। দেখেছেন না, দেখেন নাই? এসব তামাশা দেখায়, তা আসে আমার দেশে জাদুঘর করে, এরা কাফের, এরা মুসলিমের সন্তান কিন্তু কাফের, মুরতাদ এরা। জাদু সত্য, কেউ যদি অস্বীকার করে কুফরি কথা। এইরকমই আল আইন হাক্কুন, বদনজর লাগা সত্য। কোরআনে কারীমের প্রমাণ রয়েছে, যদি ইশারা ইঙ্গিতে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতে জাদুর অনিষ্ট থেকে, হিংসার অনিষ্ট থেকে আশ্রয় কামনা আল্লাহ শিখিয়েছেন। আর হিংসার একটা ধরন হচ্ছে বদনজর, কুদৃষ্টি, ভালো নজরে না দেখা। আপনাকে পছন্দ লাগলো না যে আমার চেয়ে সে উন্নতি করে নিয়েছে, আমার চেয়ে সে সুখী হয়ে গেছে, বদনজর লাগার সম্ভাবনা আছে। তো যা এইসব জিনিসগুলো সত্য। এইরকম জিন, আজকাল মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করে, ইসলামবিহীন, মানে জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামের চর্চা নেই, ইসলামের শিক্ষা নেই, আর হেলথ নিয়ে লেখাপড়া করেছে, আর সায়েন্স টেকনোলজি পড়েছে, পড়ার বলছে না এসব জিন টিন কিছু নেই, কুফরি কথা এটি। সূরাতুল জিন, একটি সূরার নামই জিন। কোরআনে কত আয়াতে জিনের কথা রয়েছে, তাই না? যেমন মালায়েকা, ফেরেশতাকে অস্বীকার করা কুফরি, তেমন জিনকে অস্বীকার করা কুফর। তো এই বিষয়গুলি আমাদের আকীদার বিষয়, কিন্তু ইউমিনুনা বিল গায়বের অন্তর্ভুক্ত। হেদায়েত পেতে হলে, জান্নাত পেতে হলে, মুত্তাকি হইতে হলে, হুদালিল মুত্তাকিল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম না দেখে বিশ্বাস করার কথা আল্লাহ বলে। তারপরে বলছে ওয়াকিমুস সালাত, না দেখে বিশ্বাস করে তারপরে সালাত কায়েম করতে হবে। তো যেই সে জিনিস বিশ্বাস করবেন নাকি? কোনটা বিশ্বাস করবেন? যেটা ওহীর দ্বারা প্রমাণ, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ, সেটা বিশ্বাস করবেন না। আপনি ভিত্তিহীন কথা আপনারা বিশ্বাস করবেন না। হাত থেকে থালা পড়ে গেল, মেহমান আসবে আজকে, বিশ্বাস করা যাবে নাকি? হ্যাঁ, বিনা উজুতে বড় পীরের নাম নিলে শরীরে পশম পড়ে, বিশ্বাস করবেন নাকি? বিশ্বাস করাই কুফরি, এগুলিকে বিশ্বাস করেও তো কুফরি। তা বিশ্বাস করবেন সহি আকীদায়, সহি বিশ্বাসগুলি, ভ্রান্ত বিশ্বাসকে বিশ্বাস করাই হারাম। যার দলিল নাই সেটা বিশ্বাস করবো না, কিন্তু যার দলিল আছে বিশ্বাস করতে হবে। বদনজর লাগার দলিল আছে আমাদের কাছে, রাসূলের হাদিস। এই হাদিসের অংশ দিয়েই ইমাম বুখারী অধ্যায় এখানে কায়েম করেছেন। বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য, বদনজর লাগা হচ্ছে সত্য। বদনজর থেকে আত্মরক্ষার উপায় আছে। বদনজর কারো লাগতে পারে, হিংসুক মেলা আছে, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থাকতে পারে, অনিচ্ছাকৃত লাগতে পারে, হ্যাঁ, কারো প্রাকৃতিক ওর নজর খারাপ। সুতরাং আপনি যখন আপনার কোনো নিয়ামতকে কোথাও বাইরে প্রকাশ করে, যথাসাধ্য আপনি গোপন রাখবেন। যে নিয়ামতগুলির ওপর নজর লাগতে পারে গোপন রাখবেন। যদি প্রকাশ করতে হয়, ছেলে মেয়ে নিয়ে বেরোইতে হবে, হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে বেরোইতে হবে। তারা নাবালক নাবালিকা হলে তার নজর পড়বে, তাহলে তাদের জন্য দোয়া করবেন। সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ে আপনি ফুক দিয়ে নেবেন, অথবা আপনি পড়বেন ওইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আশ্রয়ে রাখতেন, মানে আল্লাহর আশ্রয় নিতেন, তাদের জন্য কামনা করতেন এই দুয়ার মাধ্যমে। তো এইভাবে করবেন।
বাড়ি থেকে বেরোন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হাদিসে রয়েছে। হ্যাঁ, কুফিতা, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। ও ওকিতা, তোমাকে ওই সমস্ত অনিষ্ট বালামোষ রক্ষা করা হয়েছে। এটা নিয়ম বানিয়ে নিতে হবে যে কোনো সময়। এটা অভ্যাসের ব্যাপার। মানুষ যখন অভ্যাস করে নেয় তখন অটোমেটিক গিয়ার কাজ করে। দেখেছেন, আমরা যে রাস্তা দিয়ে বাসা যাই আর বাসা থেকে অফিসে আসি, ওই রাস্তার ব্যতিক্রম কোনোদিন নিয়ত করেছি যে অন্য জায়গায় যাব, তারপরে অফিসে আসবো অথবা বাসায় যাব। কিন্তু যদি ওই সময় গল্পে থাকি বা অন্য কোনো দিকে চিন্তা থাকে, তো অটোমেটিক ও গাড়ি কিন্তু কোথায় চলে গেছে, বাসা বা অফিস পৌঁছে গেছে। পরীক্ষা করেছেন এটা? তো আমার অনেকবারই হয়েছে। আরে অনেকে গিয়ে চলে যাওয়ার পরে মনে হচ্ছে আমার তো নিয়ত ছিল তো অন্য জায়গায় যাব। তো এটা হচ্ছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি তো অভ্যাস করে নেন, বাসাতে যেমনই গেটটা খুলবেন বেরোবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেমনই গাড়িতে চাপবেন তখনই গাড়ি দোয়া পড়ে নেবেন। আপনি যেমন কোনো জায়গায় নামবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে নেবেন। এগুলি হচ্ছে নিজেকে সুরক্ষিত করার উপায়, বদনজর থেকে, সেহের জাদু থেকে, জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষ শয়তানের অনিষ্ট থেকে, ইত্যাদি ইত্যাদি। মিন শাররি মা খালাক, যা আল্লাহর সৃষ্টিতে খারাপ অনিষ্ট রয়েছে সবকিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ যেন হেফাজতে রাখেন, তৌফিক দান করেন আপনাদেরকে। জি, হাদিস নম্বর 5740 বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদ নজর লাগা হচ্ছে সত্য। ওয়া নাহা আনিল ওয়াশমে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উল্কি লাগাতে। উল্কি লাগা বুঝেন তো? হ্যাঁ, ট্যাটু নাকি? আজকাল মানুষ ইংলিশটা বেশি বুঝছে, অনেকে হয়তো উল্কি বুঝে না, কিন্তু ট্যাটু বললে বুঝছে। উল্কি লাগানো হারাম, কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ জন্য যে লানত করা হয়েছে, লান আল্লাহুল ওয়াশিম ওয়াল মুস্তাশিম। আগের যুগে মহিলারা বেশি করতো, এই জন্য স্ত্রীলিঙ্গের মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়েছে হাদিসে, কিন্তু পুরুষও যদি লাগায় হারাম। যে ফিলিপিনোরা পুরুষ হোক আর নারী হোক, পশ্চিমা দেশও দেখলাম, ইউরোপে সুবহানাল্লাহ প্রায় অমুসলিম সব গোটা শরীরে ট্যাটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আর যারা মুসলিম সমাজের এরকম করছে তারা কাফেরদের গোলাম, কাফেরদের অনুসারী, কাফেরদের সদৃশ্যতা অবলম্বনকারী। সুতরাং মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে যেই ব্যক্তি, যেই মুসলিম বিজাতি কাফেরদের বেশভূষা গ্রহণ করবে, তাদের মতো সাজবে, তাদের মতো চুলের কাটিং আজকাল সেলুনে, এই যে চুলের কাটিং যারা করছে কাফেরদের মতো দেখা দেখি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে দেখে, তারা তাদের দলভুক্ত নয় বলছেন। এবং যেসব নাপিতগুলো এই সেলুনের কর্মচারীগুলো এই হারাম কাটিং ছাটিং করে দিচ্ছে, তাদের রুজি হারাম। যেমন দাড়ি মুন্ডা রুজি হারাম, তেমন এইরকম কাটিং এ রুজি হারাম। এটাও মাসলা জেনে রাখতে হবে। কতটা হালাল? মোচ কাটছে হালাল, হ্যাঁ, আপনার চুল কাটছে এটুকু হালাল। সুতরাং এই সেলুনের ব্যবসা 50-50। হ্যাঁ, যতটা হারাম ঢুকছে ততটা হারাম। হারাম কাজ করে যেটি রোজগার হচ্ছে, আর অতি বেশি রোজগার হচ্ছে, কালো কলপ লাগাচ্ছে, সুতরাং হারাম কাজ করছে। ব্রাউন অথবা লাল লাগাচ্ছে, তাহলে জায়েজ। কিন্তু অধিক ম্যাক্সিমাম আপনার কাস্টমার হচ্ছে হারাম জীবনযাপন করি, সুতরাং কালো করছে পেটের জন্য। তো এইসব ইনকামগুলি হারাম। নাহা আনিল ওয়াশমে, তা উল্কি লাগাতে রাসূল নিষেধ করেছেন। এটা নাহি তাহরিম, হ্যাঁ, এটা মাকরু তানজি নয়, বরং এটি হচ্ছে হারাম, নিষিদ্ধ। 37 নম্বর অধ্যায় বলছে বাব রুকিয়াতিল হাইয়াত ওয়াল আকরাব। এই অধ্যায় হচ্ছে সাপ অথবা বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক করা। সাপে যদি দংশন করে অথবা বিচ্ছুতে দংশন করে, হ্যাঁ, বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করে, তো তার জন্য ঝাড়ফুঁক করতে পারে। কিন্তু ঝাড়ফুঁক করবে কে? যে এই ঝাড়ফুঁক জানে সে। আমাদের দেশীয় কবিরাজ নয়, দেশীয় ওঝা নয়, তারা মুশরিক। আমাদের দেশের কবিরাজগুলি সমাজের, তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, না তাওহীদ আকীদার জ্ঞান আছে তাদের, না কোরআন সম্পর্কে জ্ঞান আছে, না শরীয়তের মাসলা হালাল হারামের জ্ঞান আছে। কিন্তু তাদের কাছে সাপের ঝাড়ফুঁক করাতে যায়, এটি জায়েজ নয়। যারা যাবে তারাও কাফের যেহেতু শরণাপন্ন হবে,
আর এরা মন্ত্রতন্ত্র দিয়ে, হিন্দুদের মন্ত্রতন্ত্র দিয়ে এ ওঝাগুলি কবিরাজগুলি ঝাড়ফুঁক করে। সুতরাং ও ভাই, যে ঝাড়ফুঁককারী সেই কবিরাজ ওঝা আসছে ও কাফের, আর যারা তাদের কাছে যাচ্ছে এই ঝাড়ফুঁক করাতে। আর এই বিষ নামাতে গিয়ে সাপের, আমরা চোখের সামনে দেখেছি, হ্যাঁ, যে বাঁধন দেওয়া ছিল, আর কেউ বলছে যে চলো হাসপাতালে নিয়ে যাও, বলছে না না না, এই কবিরাজ এসছে, ওঝা এসছে, এই ভালো করে দিবে, ঝাড়ফুঁক করে ভালো হয়ে যাবে, আর মারা গেল, মানুষ মারা গেল। এগুলো বাঙালি সমাজে অনেক হচ্ছে। এদের কাছে যাওয়া জায়েজ নয়, এদের কোনো সুযোগ দেবেন না, কোনো সুযোগ দেবেন না, এদের সাহায্য নেবেন না, বাতিলের সাহায্য নেবেন না, কুফরি মন্ত্রতন্ত্রের সাহায্য নেবেন না। তাহলে ঝাড়ফুঁক যদি করাইতে হয়, প্রথম কথা আজকাল আলহামদুলিল্লাহ মেডিকেলে সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সাপের দংশনে বা বিষাক্ত কোনো প্রাণীর দংশনে ব্যবস্থা হয়ে গেছে। এমনকি কুকুরে কামড় দিলে বা বিড়ালে কামড় দিলে সবকিছুর চিকিৎসা হয়ে গেছে, ভালো ব্যবস্থা হয়ে গেছে। সুতরাং উত্তম যখন আমাদের কাছে ব্যবস্থা আছে, অনুত্তম কেন যাব না? বা আপনার রিস্ক কেন নিতে? রুকিয়া অনুত্তম নয়, কিন্তু রুকিয়াতে অনেক সময় হয়তো অনভিজ্ঞ, যার কাছে আপনি দম করাচ্ছেন কোরআনের হাদিসের দোয়া দিয়ে, সে হয়তো অনভিজ্ঞ, হয়তো অভিজ্ঞ না, বা আপনার অতটা আস্থা নেই, কি জানি হবে কি হবে না, কি জানি হবে কি হবে না, বা যে দম করছে তারই আস্থা নেই, হয়তো পরীক্ষামূলক করছে, যার ফলে কাজ হইল না, হয়তো রুগী মারা গেল। ওর চাইতে পারেন নিরাপদ, আপনি ডাক্তারের কাছে নিয়ে চলে যান, হাসপাতালে নিয়ে চলে যান। বুঝতে পারছেন বিষয়গুলো? কারণ এগুলো আমাদের মানে বাস্তবতা, এগুলো আর কি। এই জন্য কিন্তু কোথাও যদি দেখা যায় মরুভূমিতে আছেন, এমন জায়গা আছেন যেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা, হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ নেই, সাথে দংশন করেছে, সাথে সাথে রুকিয়া করা শুরু করেন, কিন্তু আলেমকে দিয়ে করেন, যে হালাল হারাম জানে, তাওহীদ সুন্নাত জানে, শিরক বিদআত জানে, তার কাছ থেকে রুকিয়া করেন। সূরা ফাতিহা, নিজে সূরা ফাতিহাতে রুকিয়া করেন ইয়াকিনের সাথে যে আল্লাহ আমার রোগীকে ভালো করবে। সূরা ফাতিহা, রুকিয়া, হাদিস, সহিহ হাদিস আপনার বারবার করে এই অধ্যায়ে গেল আর আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, এই হাদিসের অধ্যায়ে এসেছি আমরা, রুকিয়াতুল হাইয়া, সাপের দংশনে অথবা বিচ্ছুর দংশনে, এইরকম কোনো বিষাক্ত প্রাণীর দংশনে যার বিষ লেগে যেতে পারে আর সেটা ক্ষতি সাধন করতে পারে, তার জন্য রুকিয়া করে। ঝাড়ফুঁক গুরুত্বপূর্ণ রুকিয়া, এটি গুরুত্বপূর্ণ রুকিয়া। রুকিয়া যে কোনো রোগের ক্ষেত্রে করা যায়, শারীরিক মানসিক যে কোনো ক্ষেত্রে করা যেতে পারে, মানে ঝাড়ফুঁক করা যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে বিষাক্ত প্রাণী দংশনের ক্ষেত্রে রুকিয়া করা। জি, 5741 নম্বর হাদিস। হাদিস মানে বলছেন আব্দুর রহমান ইবনে আসওয়াদ, তার পিতা আসওয়াদ থেকে, আসওয়াদ ইনি প্রখ্যাত তাবেঈ ছিলেন এবং তিনি আসওয়াদ আর আলকামা আব্দুল্লাহ মাসউদের বিশিষ্ট ছাত্র ছিলেন। কুফার, ইরাকে আব্দুল্লাহ মাসউদ হিজরত করে চলে গেছিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার বিশিষ্ট এরা ছাত্র ছিলেন, তাবেঈ। তার এই আসওয়াদ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনা যখন আসতেন তখন পর্দার আড়াল থেকে হাদিস শুনতেন বা শিখতেন। তো বলছেন তিনি, সালতু আয়েশা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, রুকিয়াতি মিনাল হুমা, বিষাক্ত প্রাণীর দংশনের ক্ষেত্রে ঝাড়ফুঁক করার বিষয়, বিষাক্ত প্রাণী দংশন করলে তার ঝাড়ফুঁকের বিষয় জিজ্ঞেস করলাম। হোমাতুন, গত সপ্তাহে বলেছি মনে হয়, এটিকে হুম্মা পড়বেন না, কিতাবুত তাওহীদের এক অনুবাদক, হ্যাঁ, অনুবাদ করবে হুম্মা পড়ে এনেছে, আর হুম্মা মানে জ্বর হয়, তো জ্বরের ঝাড়ফুঁক করে দিয়েছে। কত বড় ভুল হয়ে গেল, তাই না? জ্বর আসলে ঝাড়ফুঁক করা ঠিক আছে, জায়েজ, কিন্তু গুরুত্বপূর্ণ ঝাড়ফুঁক নাই। আপনি এই ক্ষেত্রে আপনার মেডিকেলের যে ওষুধগুলো রয়েছে, আপনি যে কোনো ওষুধ ব্যবহার করেন, এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শারীরিক রোগের। কিন্তু হ্যাঁ, বিষাক্ত প্রাণী দংশনের ক্ষেত্রে হোমাতুন ফাকালাত, মা আয়েশা বলেন, রাখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, রাখাস মানে ছাড় দিয়েছেন, মানে অনুমতি দিয়েছেন। আর রুকিয়া, এই রাখাসা থেকে রুখসা, রুখসা কাকে বলছে? লাইসেন্সকে, ড্রাইভিং লাইসেন্সের রুখসা বলছেন না, রুখসা কিয়াদা বা রুখসা সিয়াকা, দুটোই বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন আর রুকিয়া, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে, মিন কুল্লি যি হুমাতিন, যে কোনো বিষাক্ত প্রাণীর দংশনের ক্ষেত্রে, যে কোনো বিষাক্ত প্রাণী ধ্বংসন করে তাহলে সেই ক্ষেত্রে ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। 38 নম্বর অধ্যায় বলছে বাব রুকিয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়া মানে ঝাড়ফুঁক সম্পর্কে। জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ঝাড়ফুঁক করতেন। 5742 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল আজিজ। তিনি বলছেন দাখালতু, আমি প্রবেশ করলাম এবং সাবেত আল বুনানি আনাস বিন মালিকের কাছে। তাহলে এরা দুজনের তাবেই, সাহাবী আনাস বিন মালিকের সাথে সাক্ষাৎ হয়েছে, তার মানে এরা হচ্ছে তাবেই। ফাকাল সাবেত মানে আবু হামজা, হে আবু হামজা। আবু হামজা কুনিয়াত, উপনাম ছিল আনাসের। উপনাম বুঝেন, যেটা ছেলের নামের সাথে সম্পৃক্ত, অমুকের বাবা, অমুকের মা, হ্যাঁ, বা অমুকের ছেলে, ছেলের সাথে অথবা বাবার সাথে সম্পৃক্ত করে যদি কাউকে ডাকা হয় এটাকে কুনিয়াত। আর যেটি কুনিয়তকে বাংলায় উপনাম বলা হয়, নাম নয় কিন্তু উপনাম, সহজ ভাষায় ডাক নাম। আমাদের দেশে ডাকার জন্য মহিলারা বলে অমুকের বাবা, বলে না, এটি হচ্ছে কুনিয়াত। আবু আবদুল্লাহ, আরবরা বলছে আবু ফাহাদ, আবু ফয়সাল, আর আপনার বলছেন আপনার ছেলের নাম ফয়সাল, আর স্ত্রী তো স্বামীর নাম বলবে না বাঙালি সমাজে। তখন যতদিন বাচ্চা হয়নি, ও শোনেন শোনেন, ও শোনো শোনো, ও করতে থাকে। তারপরে তখন বাচ্চা হয় তখন বলে ও ফাহাদের বাপ, ফয়সালের আব্বা, তাই না, ইত্যাদি, বাবু। আজকাল তো আবার নতুন নতুন চেঞ্জ হচ্ছে, আর আব্বার যুগ নেই, এখন আব্বুর যুগ হয়েছে। কখন যে পাপার যুগ চলে আসো, চলেও এসছে। হ্যাঁ, এইটা হচ্ছে পরিবর্তন। মানুষ হচ্ছে পরিবর্তনশীল। কুল্লু জাদিদিন লাযীজুন, আরবিতে একটি প্রবাদ আছে, প্রত্যেক নতুন হচ্ছে সুমিষ্ট। নতুনটা বেশি স্বাদ লাগে। নতুন নতুন খাবার আপনাদের স্বাদ লাগছে না? আজকাল যে ফাস্ট ফুড, নতুন নতুন ফাস্ট ফুড আসছে আর খুব চলছে, পুরাতনগুলো গেছে গেছে। একসময় শর্মার দোকান ছিল বাদিয়ার দিকে, আমরা যেতাম, কখনো শর্মা করে ইচ্ছা হবে, ওগুলো আর কেউ যাই না। নতুন নতুন এসেছে, এমন এমন এসেছে যে যেগুলো আমরা এখন জানিও না, কিন্তু যারা এইগুলোতে ইন্টারেস্ট রাখে তারা খুব খবর রাখে, আপডেট কি হচ্ছে খাবার দাবারের। নতুন করলো জাদিদিন লাযীজুন, প্রত্যেক নতুন ভালো লাগে বেশি। নতুনটা খারাপ হলেও ভালো লাগে। যেন দেখছেন না আজকাল বেদিনদেরকে নতুন কাটিং দেখে পশুর মতো লাগছে, তারপর নতুন চুলের কাটিং পছন্দ লাগছে, বুঝতে পারছেন? পুরাতনটা ভালো লাগছে না। দাড়ির নতুন কাটিং চলে আসে না, হ্যাঁ, এখন রাখতে হবে, ওইটাই ভালো লাগছে। নতুন ফ্যাশন চলে আসে, লেবাস পোশাকের ক্ষেত্রে নতুন একটা ফ্যাশন এসছে, এইরকম করা হচ্ছে, ওইটাই পছন্দ হচ্ছে। তো মানুষেরই স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝাড়ফুঁক সম্পর্কে বলছেন, হে আবু হামজা, হে আবু হামজা, ইশতাকাইতু, আমি অসুস্থ হয়ে পড়েছি। সাবেত বললেন, ফাকাল আনাস, আনাস তোমার বলে, আলা আরকিকা বিরুকিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকিয়া দ্বারা আমি রুকিয়া করব? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি যেই দোয়া পড়ে কি করতেন, ঝাড়ফুঁক করতেন, দম করতেন, সেটা কি করব? কালা বালা, হ্যাঁ অবশ্যই। যে বালা কেন বললেন, নাম কেন বললেন না? এর আগে গ্রামার বলেছি, কিন্তু বালার জায়গায় নাম ব্যবহার করলে উল্টো অর্থ হয়ে যাবে, আর নামের জায়গায় বালা করলে উল্টো হয়ে যাবে বা ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন না? বালা আলা, এই যে করব না বলে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, আর আপনি বিষয়টিকে হ্যাঁ করতে, পজিটিভ করতে চাইছেন, জিজ্ঞাসা হচ্ছে নেগেটিভ, আর আপনি সেটা কি করতে চাইছেন, পজিটিভ, ইতিবাচক করতে চাইছেন, তখন বালা বলতে হবে। আর যদি এই বালার জায়গায় যখন নেগেটিভ জিজ্ঞাসা করেছে আর নাম বলে দেন, তাহলে আপনার উত্তরটিও নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? তার মানে করিয়েন না হয়ে যাবে। আরে কি বলতে চাইছে কি, না অবশ্যই করেন, হ্যাঁ করেন। তাহলে বাংলাতে যদি কেউ জিজ্ঞাসা করে যাবেন না আর হ্যাঁ বলেন, তাহলে কি হবে? হ্যাঁ, যাব না। আর যদি উত্তর দিতে হ্যাঁ যাবো, তা কি বলতে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁও বললেন না আপনি, কিন্তু অবশ্যই যথেষ্ট, মানে অবশ্যই যাব, আরে বুঝতে পারছেন না? তা আমাদের ভাষাতে বালা নেই, কিন্তু বালার অর্থ হ্যাঁ অবশ্যই, বুঝতে পেরেছেন? আরবির অলঙ্কার কালা বালা, হ্যাঁ বালা অবশ্যই আপনি শিখিয়ে দেন বা আপনি রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন। কালা আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ, হে মানব সকলের প্রতিপালক, পালনকর্তা। রব মুজহিবাল বাস, যিনি দুঃখ কষ্ট বা রোগ, বাসন মানে দুঃখ কষ্ট হয়, বাসন মানে রোগ হয়, বাসন মানে যুদ্ধ হয়, বাসিহে বাসন শদীদুন, প্রচন্ড শক্তি রয়েছে লোহাতে, আল্লাহ বলছেন সূরা হাদীদে। কারণ লোহা দ্বারা, লোহা ছাড়া কোনো অস্ত্র তৈরি হইতে পারে না। হ্যাঁ, আর লোহাতে প্রচন্ড শক্তি রয়েছে,
যত যুদ্ধ হয়েছে সেখানে লোহার প্রয়োজন আছে। ফিহে বাসুন শাদীদ ও মানাফিউ লিন-নাস, বহুমুখী ফায়দা রয়েছে লোহাতে। তো বাসের অনেকগুলি অর্থ হয়, ক্ষেত্র বিশেষে আপনাকে অর্থ করতে হবে। এখানে রোগ, যেহেতু রোগের রুকিয়া করছেন, মুযহিবিল বাস, যিনি রোগের রোগ দূরকারী, রোগ দূরীভূতকারী। ইশফি, তুমি আরোগ্য দান করো। শেফাতি, শেফা মানে আরোগ্য, নিরাময় দান করো। আনতা শাফি, তুমি আরোগ্য দানকারী। লা শাফিয়া, অন্য রিওয়ায়াতে রয়েছে লা শেফা ইল্লা শেফাও, কোনো আরোগ্যকারী নেই ইল্লা আনতা, তোমার ছাড়া। আর যদি লা শেফা পড়েন তো ইল্লা শেফা, তোমার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। মানে তুমি যদি রোগের নিরাময় না করো তাহলে কোনো নিরাময় হতে পারে না। শেফা আন, এমন আরোগ্য দান করো, মানে ইশফে শেফা আন, ইশফে এখানে উজ্জ্বল রয়েছে তার মফুলটি, মফুলে মুতলাক। শেফা আন, আল্লাহ এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা বা সুকমা, যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে শরীরে। লা ইউগাদিরু সাকামা, ইউগাদিরু মানে ছেড়ে দাও, কোনো রোগকে ছেড়ে না দেয়, সব দূরীভূত হয়ে যায়। দোয়া মুখস্থ আছে, এটা দিয়ে রাসূলুল্লাহ রুকিয়া করেছেন, তারপরে আনাস করেছেন। সুতরাং এই দোয়া দিয়ে আপনি রুকিয়া নিজেকে করবেন আর অন্যদেরকেও করবেন, আপনার ছেলে মেয়ে করবেন। যদি অসুস্থ হয়, হ্যাঁ, আযহিবিল বাস রব্বান নাস আল্লাহুম্মা, হ্যাঁ, রব্বান নাস, অথবা আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। 5743 নম্বর হাদিস। হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আন্না নবী কানা ইউআউযু বাযা আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের যে কাউকে তিনি আল্লাহর আশ্রয় রাখতেন, মানে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন পরিবারের যে কোনো ব্যক্তির জন্য, সদস্যের জন্য। পরিবার বলতে প্রথম স্ত্রীরা আর তারপরে ছেলেমেয়েরা তাদের যে কোনো শারীরিক বা কোনো সমস্যার ক্ষেত্রে আল্লাহর আশ্রয় রাখতেন, মানে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন তাদের জন্য। কিভাবে করতেন? ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা, ডান হাত বুলিয়ে দিতেন শরীরে। তাহলে রুকিয়া করে ফুঁক দিয়ে ডান হাত ফিরিয়ে দেওয়া, এটিও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হলে হাতই মোবারক, আর আপনার আমার হইলেও যেহেতু আমি দোয়া পড়ছি আর দোয়া পড়ে আমি হাত বোলাচ্ছি, সুতরাং এটিও সুন্নাহ। আর যদি হাতে, আরেকটি তরিকা হচ্ছে হাতে ফু দিয়ে নেন, তাহলে যেহেতু আপনি হাতে ফু দিলেন তারপরে হাত ফেরাচ্ছেন, তাহলে সেটি দুয়ার বরকত, আপনার হাতের বরকত না। আগে বলেছি, কখনো মনে করবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন মুরব্বির, কোন ইমামের, কোন আলেমের, কোন ওস্তাদের, কোন ওলিউল্লাহর, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বরকত রয়েছে। এ কথা একমাত্র আহলুল হাদিসের কাছে পাবেন, সালাফি আলেমদের কাছে পাবেন। যে আমার থুথুতে বরকত নাই, এই কথা আমি বলতে পারবো, বেদাতি মোল্লা বলবে না, বেদাতি আলেম বলবে না। এটা আমার হাতে বরকত নেই, কথা বোঝা গেছে না? আমার জবানে বরকত নেই, কিসে বরকত আছে? আমার এই যে দুয়াটি পড়লাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম পড়লাম, কোরআন কারীমের কোনো আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মোবারক জবান থেকে বেরিয়েছে, রাসূলুল্লাহ, সেই দুয়াটি আমার জবান দিয়ে বেরিয়েছে, তারপরে ফু দিচ্ছি, সেই জন্য বরকত হয়েছে। কিন্তু আমার ফুঁয়ে কোনো বরকত নেই। এটি হচ্ছে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। আকীদা এভাবে শিখে যেতে হবে যাতে করে আপনাকে কেউ বেদাতের না নিমজ্জিত করতে পারে। কথা যখন এদিকে আসলো, প্রথমে বলতে চেয়েছিলাম কথাটি, রুকিয়া কত প্রকার এবং কি কি, যে বলতে পারবেন হাত তোলেন। রুকিয়া মানে ঝাড়ফুঁক, হ্যাঁ, দম করা, কত প্রকার? হ্যাঁ, হাত তুলে বলেন, কেউ বলছেন শুনতে পাই না। কত প্রকার? 3 প্রকার। মাশাআল্লাহ। সবসময় আসগারুল কওম ইবনে আব্বাসে জবাব দিবে নাকি? আব্দুল্লাহ বিন আব্বাস। হ্যাঁ, বড়রা কোথায়? হ্যাঁ, 3 প্রকার। কি কি? বেদাতি, শিরকি আর সুন্নাহ শারঈ, শরীয়ত সম্মত। শিরকি ঝাড়ফুঁক, রুকিয়া শিরকিয়া, শিরকি ঝাড়ফুঁক, বেদাতি ঝাড়ফুঁক, আর 3 নম্বর হচ্ছে শারঈ, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করবেন, বেদাতি শিরকি ঝাড়ফুঁক করবেন না, নেবেন না। যে ওঝা কবিরাজরা ঝাড়ফুঁক করে, অথবা হিন্দুদের অনেকেই আছে যারা মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক করে। আমি মুসলিমকেও জানি, আমার গ্রামে একজন মুসলিম ছিল, দুনিয়াতে চলে গেছে, আল্লাহ মাফ করে, নামাজি ছিল,
অন্তত শেষ দিকে ছিল। কিন্তু তার কাছে সে আমাকে একদিন বললো যে আমার কাছে একটা মন্ত্রের বই আছে। তখন আমি আমার এই ছেলে 17-18 বছর বয়স, কিন্তু আমার তখনকার কথা বলছি। তো আমাকে বলছে, আমাদের বড় ভাই হয় বংশ হিসাবে, বলছে আমার কাছে একটা মন্ত্রের বই আছে, জীবনে প্রথম মন্ত্রের বই, বাংলায় লেখা আছে। না বললাম দেখবো, তাহলে ছুটিতে মাদ্রাসা থেকে এসেছি। তো তার বাড়ি গেলাম, আমাকে দেখালো, দেখি যে সবগুলি সংস্কৃত ভাষায় লেখা আছে। বাংলা উচ্চারণ, অক্ষরগুলি বাংলা, কিন্তু ভাষা হচ্ছে সংস্কৃত, মানে বোধগম্য না, আমি বুঝতে পারছি না যে কি বলছে। কিন্তু তাতে দেবদেবীর নাম আছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেবদেবীর নামগুলো তো অন্তত বোঝা যাবে, তাই না? তো এসব বোঝা যাচ্ছে। তো আমি তাকে বললাম যে আপনি কি এগুলো করছেন নাকি? বলছেন না, করি না, তবে এই বইটি আমি কোনো এক সময় পেয়েছিলাম, এক সময় জানতাম না, সেই জন্য এটা নিয়ে নিয়েছিলাম, ছিল বাড়িতে, কিন্তু আমি এগুলো করি না। ওদের সমস্ত রকমের কুফরির মাধ্যমে আশ্চর্য আশ্চর্য আপনার তদবির আছে, এবং হারাম তদবির আছে। হারাম তদবির, মন্ত্র, হিন্দুদের মন্ত্রতন্ত্র, হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র, আর বিভিন্ন রকমের গায়রুল্লাহ। হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র নাই, কিন্তু আপনার জিলানির নাম দিয়ে আছে, চিস্তির নাম দিয়ে আছে, হ্যাঁ, আপনার খাজা বাবার নাম দিয়ে আছে, শাহজালার নাম দিয়ে, বায়েজিদ বোস্তামের নাম দিয়ে আছে, হ্যাঁ, শাহজালার নাম দিয়ে আছে। তো শিরকি নয়? অবশ্যই শিরকি। 7 জন সুদখোরের নাম দিয়ে বলেছি এর আগে না, আমাদের সে গরুর খুরে, গরুর পায়ে ঘা হইতো, হ্যাঁ, ছোটকালে দেখেছি। তো মামার বাড়ি লেখাপড়া করতাম, আর খুব বড় বড় গৃহস্থ ওই গ্রাম, 400 মণ 500 মণ করে তাদের ধান আর গম হইতো এক এক সিজনে, বড় বড় গোলা। এই জন্য গ্রামটার নামই গোলা বাড়ি। আমার মামার গ্রাম বা নানাদের গ্রামের বাড়ি নামই হচ্ছে, হ্যাঁ, গ্রামের নামে গোলা বাড়ি, গোলার বাড়ি। তো ওই এলাকায় খুব প্রচলন ছিল, যদি পায়ে ঘা হয় তাহলে 7টা এলাকা, আর অনেক সুদখোর ছিল ওদের মধ্যে। মহাজন কোনগুলো? ওই যে যারা সুদ খায়, সুদের উপর টাকা দিয়েছে, আর তারপরে টাইম পাস হয়ে গেল, দিতে পারছে না, তখন জমি জবরদস্তি লিখে নিত। কত সুদখোরকে যেরকম দেখেছি, আর খুব কষ্ট পেয়ে মরেছে ওগুলো, আমার মনে পড়ছে, যৌবনকালের কথা বলছি। আল্লাহর আযাব, দুনিয়ার আযাব বের সম্মুখীন হয়ে মারা গেছে, আর আখেরাতে যা হচ্ছে হচ্ছে সুদখোরদের জন্য কঠিন শাস্তি। তো আজকাল নাকি সুদের আলোচনা করা যাচ্ছে না বাংলাদেশ, কিন্তু আল্লাহ আমাকে নিরাপদ স্থানে রেখেছেন, বলতে অসুবিধা নেই, তাই না? তাওহীদের কথা বলতে অসুবিধা নেই, শিরক সম্পর্কে বলতে অসুবিধা নেই, বেদাত সম্পর্কে, যারা ধর্মের নামে রাজনীতি করে পেট পূজা করছে, হ্যাঁ, ক্ষমতা দখল করছে, তাদের সম্পর্কে বলতে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর সুদ সম্পর্কে বলতে অসুবিধা নেই। আছে অসুবিধা? জি। বিশৃঙ্খলা সৃষ্টি করতে অসুবিধা আছে, এমন কিছু করবে না যেটা অশান্তি হয়। আপনাদেরকে গরম করে দিলাম, আর আপনাদেরকে পাঠাইতে পারলাম না বার্মাতে, হ্যাঁ, ফিলিস্তিনে, তাহলে ওটা কি? এটা বেকুফের কাজ, এটা জঙ্গিদের কাজ, যেটা ক্ষমতা নেই আমার, ওটা রাষ্ট্রীয় ক্ষমতা, আমি কেন ওই কাজ করতে যাব? এটা মূর্খদের কাজ। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, জেহাদ আর ফাসাদে পার্থক্য। জেহাদের জন্য ডিফেন্স লাগবে, প্রতিরক্ষা লাগবে, আর তারপরে শাসক করবে। কোন আলেম জেহাদের ঘোষণা কোনো যোগ করেনি। আপনি দেখাইতে পারবেন যে 4 আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মধ্যে কেউ জেহাদের একবার ঘোষণা করেছে? দেখাতে পারেন? কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, হ্যাঁ, কেউ জিহাদের ঘোষণা করেছে? শাসককে বলেছে জিহাদ করেন, আপনার সাথে আছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাসককে বলছেন জিহাদ করেন, আপনার সাথে আছি, এইটা বলবে আলেম। কিন্তু কোন দিন কোন আলেম মুফতি জিহাদের ঘোষণা করতে পারে না, তাহলে সে জিহাদি না সে ফাসাদি? জিহাদ আর ফাসাদে পার্থক্যটা বুঝবেন অবশ্যই। ফাসাদিরা হচ্ছে জঙ্গি, আর জিহাদ আপন জায়গায় ইসলামে আছে, কিন্তু শর্তের সাথে আছে। রোজা সবার উপর ফরজ নাকি? মুসাফির রোজা ফরজ, রোগীর রোজা ফরজ, ওইরকম জিহাদ সবার উপর ফরজ নাকি? না, জিহাদের শর্ত আছে। রোজার জন্য শর্ত লাগে। হজ, হ্যাঁ, পেটে খাবার নেই, হ্যাঁ, সৌদি আরবে এসছেন, এখন বাসা নেই, ফুটপাতে মসজিদে ঘুমাচ্ছেন, আর ওইদিকে ঋণ কর্জা করে আপনি ভিসা কিনে এসছেন, আর হজ ফরজ হয়েছে নাকি? উমরাও নেই ফরজ। আপনার আগে ঋণ কর্জা নামাইতে হবে, আর আপনাকে খাবার ব্যবস্থা করতে হবে, আপনাকে থাকার বাসা ব্যবস্থা করতে হবে, এটা আগে ফরজ। আর তারপরে তখন টাকা যদি খেয়ে দিয়ে আর সংসার চালিয়ে বাঁচে, গোটা বছর পর দেখছেন যে হজ মৌসুম এসছে,
আর বলছে 10-15,000 রিয়াল আছে, তখন হজ ফরজ হবে। তার প্রত্যেকটি ইবাদতের জন্য শর্ত আছে। আর এই জঙ্গিদের কাছে জিহাদের জন্য কোনো শর্ত নাই, শুধু রক্ত গরম করে দাও, হ্যাঁ, আবেগে মুসলিমদের যুবকদের, আর জাহান্নামের দিকে ঠেলে দাও, জাহান্নামের কুকুর বানিয়ে দাও। না, মোটেই না, মোটেই না। তো তারা যে ধোঁকা দিচ্ছে, কানাকা হাইকোর্ট দেখাচ্ছে যে আলেম ওলামারা জিহাদের কথা বলছে না, এরা কাপুরুষ, এরা ভোগবিলাসী, এরা কাজ্জাবিন, দাজ্জালিন, এরা দাজ্জাল, মিথ্যুক। আপন জায়গায় জিহাদ আছে, কিন্তু জিহাদ যার জন্য আছে সে করবে, যার নেতৃত্বে আল্লাহ ফরজ সে করবে, সে অর্ডার করবে। সে অর্ডার করলে তখন দেশবাসীর জন্য, তখন হ্যাঁ, কখনো ফার্জে আইন হয়ে যাবে, কখনো ফার্জে কিফায়া থাকবে, আর কখনো সুন্নাত থাকবে। তখন ওলামারা ডিসাইড করবেন যে এই অবস্থায় ফার্জে আইন সবার জন্য, না ফার্জে কিফায়া কিছু লোক গেলেই হবে, নাকি সুন্নাত অবস্থায় আছে। জি, তো যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু ফায়দার কথা যখন আসছে তখনই হয়তো বলছি। কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ না, আসল এখন সংক্ষেপ করি। আপনার ঝাড়ফুঁক হচ্ছে 3 প্রকার। শিরকি ঝাড়ফুঁক, আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে যদি ঝাড়ফুঁক করে তাহলে শিরকি ঝাড়ফুঁক। এমন কিছু বাক্য দ্বারা ঝাড়ফুঁক করে, মন্ত্রতন্ত্র যা বোধগম্য না, ওম ওম ওম, কি বুঝলেন, শিরকি ঝাড়ফুঁক। কথা বোঝা গেছে? যার অর্থ বোঝা যায় না সেটা দিয়ে যদি ঝাড়ফুঁক হয় তাহলে শিরকি ঝাড়ফুঁক, মানে দালমে কালা হয়। কেন বুঝাচ্ছেন না? কেন বোধগম্য ভাষা বলছেন না আপনি? আল্লাহ তুমি ভালো করে দাও, ফুঁক দেন, অসুবিধা নেই, জায়েজ। আরবি জরুরি নাই, বাংলায় বলেন, আল্লাহ আমার রোগীকে তুমি রক্ষা করো, হ্যাঁ, তাকে তুমি হায়াত নেক হায়াত দান করো, ফুঁক দেন, জায়েজ। শরীয়ত কারণ বোধগম্য, আর ভালো কথা বলেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, গায়রুল্লাহর কাছে চাননি। কথা বোঝা গেছে? বেদাতি ঝাড়ফুঁক কোনটি? যদি নতুন কোন তরিকা বর্ণনা করা হয়, হ্যাঁ, ঝাড়ফুঁক করার জন্য কি করতে হবে? নিম পাতা নিয়ে আসতে হবে। কারণ আমাদের সে ওঝারা বিষ নেওয়াবার ক্ষেত্রে সাপের বিষ, হ্যাঁ, নিম পাতা অথবা যে কোনো পাতা, নিম পাতায় সম্ভবত ব্যবহার করে, দিয়ে ঝাড় করছে, কি ঝাড়ফুঁক করছে, মন্ত্র পড়ছে আর করছে। বেদাত। এমন কোন ফর্মালিটি যদি হয়, তরিকা হয়, যেই তরিকা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যা কোরআন সুন্নাতে তার কোন দলিল সনদ নেই, এমন তরিকা বেদাতি তরিকা, ঝাড়ফুঁক করা। বোঝা গেছে না? তো এর মেলা উদাহরণ হবে, সুতরাং সেদিকে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত। শরীয়ত সম্মত ঝাড়ফুঁক হচ্ছে হয় কোরআনে কারিমের আয়াত দ্বারা ঝাড়ফুঁক, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দ্বারা ঝাড়ফুঁক, না হলে আপনার নিজের ভাষার কোনো দোয়া দিয়ে ঝাড়ফুঁক, না বোধগম্য কোনো ভালো কথা এই রোগের সাথে সম্পর্কিত আল্লাহর কাছে চাইছেন, তাতে শিরক নাই, বেদাত নেই, শিরক বেদাত মুক্ত ঝাড়ফুঁক, তাহলে সেটা হচ্ছে শরিয়া রুকিয়া শারঈয়া, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। জি, তো চলেন তারপরে বলছেন এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? হাত বোলাতেন। তাহলে হাত বোলানো এটা সুন্নাত, যখন জায়েজ হয়ে গেল তাহলে আমি এটাকে বেদাত বলবো না। কিন্তু নতুন কোন তরিকা যদি নিয়ে আসেন তাহলে তখন বেদাত হবে। ওয়ায়াকুলু, আর বলতে আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ তুমি মানব জাতির রব, আযহিবিল বাস, রোগকে দূর করো, ওয়াশফিহি, আর একে শিফা দান করো, ওয়া আনতাশ শাফি, তুমি আরোগ্য দানকারী, শিফা দানকারী, লা শিফা ইল্লা শিফাউক। এখানে চলে আসুন, লা শিফা ইল্লা শিফা। আগের হাদিসে কি ছিল? লা শাফিয়া ইল্লা আনতা, কোন আরোগ্য দানকারী নেই তোমার ছাড়া। শিফা লা ইউগাদিরু, এমন আরোগ্য দান করো যে কোনো রোগ যেন অবশিষ্ট না থেকে যায়। 5744 নম্বর হাদিস। হাদিস বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইয়ারকি, হ্যাঁ, দম করতেন, ঝাড়ফুঁক করতেন। ওয়ায়াকুলু, বলতেন ইমসাহিল বাস রাব্বান নাস, ইমসাহিল বাস এটাও বলতে পারেন, আযহিবিল বাস, ইমসাহিল বাস মানে রোগকে মুছে ফেলে দাও, আল্লাহ তুমি রোগকে মুছে দাও, মানে শেষ করে দাও। রব্বান নাস, হে মানব সকলের, হ্যাঁ, অধিপতি বা প্রতিপালক। বিয়াদিকা শিফা, তোমার হাতে আরোগ্য রয়েছে। ভাষার পার্থক্য এটাও বলতে পারেন। লা কাশিফা লাহু ইল্লা আনতু, রোগকে দূরকারী তোমার ছাড়া কেউ নেই। লা কাশিফা, লা শিফা ইল্লা শিফাউকা, লা শাফি ইল্লা আনতা, লা কাশিফা লাহু ইল্লা আনতা। যেইভাবে হাদিসে এসেছে ওইভাবে বললে সুন্নাহ হবে, কোন একটি হাদিস মতো আমল করলেও চলবে।
সবগুলির আমল করতে পারে, কোনোবার এটা পড়লে কোনোবার ওইটা পড়লে তাও জায়েজ রয়েছে। আর একটি নতুন দোয়া দেখেন এখানে, রুকিয়া ঝাড়ফুঁক করার 5745 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নাবী সাল্লাল্লাহু ইয়াকুলু লিল মারিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে উদ্দেশ্য করে বলতেন, মানে এই রুকিয়াটি ঝাড়ফুঁকের বাক্যগুলি বলতেন বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, বিসমিল্লাহ দিয়ে। তুরবাতু আরদিনা, মানে হাযিহি তুরবাতু আরদিনা, এই হচ্ছে আমাদের জমির মাটি। আমাদের জমির মাটি মানে কি? তার মানে যদি রোগীর কোনো জায়গায় ব্যথা থাকে, কোনো জায়গায় ব্যথা, প্রচন্ড ব্যথা, তাহলে আপনি ধুলি নিতে পারেন, আর ধুলি নিয়ে সেখানে আপনি লাগিয়ে দিতে পারেন বা ছিটিয়ে দিতে পারেন, আর তারপরে আপনি ফুঁক হাযিহি তুরবাতু আরদিনা। এটা একদল ব্যাখ্যা করে যে কোনো মাটি, তাহলে কোনো বিশেষ মাটির কথা বলা হয়নি। আরেক দল বলছেন হাদিসের ব্যাখ্যায়, যেহেতু নবী বলছেন তুরবাতু আরদিনা, মানে এই হচ্ছে আমাদের ভূমির মাটি। আর আমাদের ভূমি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমি ছিল মদিনা, এই জন্য মদিনার মাটিকে অনেকে গুরুত্ব দিয়ে থাকে, করে না? আমার দেশে হাজিরা আসলে বা উমরাতে আসলে অনেকে মদিনার মাটি নিয়ে যায়। হ্যাঁ, মদিনার মাটি নিয়ে যায়। আর মাটিকে ফার্সিতে কি বলে জানেন? আপনারা জানেন না? খাক বলে। কে বললো? খাক, খাকে মদিনা। এটা বেরলভীদের মধ্যে খুব বেশি আছে, খাকে মদিনা। মদিনার মাটির খুব গুরুত্ব রয়েছে। খাকে মদিনার তো গুরুত্ব আছে, শুধু তাই নয়, বেরলভীর নিজেদেরকে বলে সাগে মদিনা। বুঝেন সাগে মদিনা? বুঝেন? সাগ মানে জানেন? কুকুর। ওরা বলে আমরা মদিনার কুকুর হইতে পারলেও ভালো। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আশরাফুল মাখলুকাত, মানুষ এত সুন্দর করেছেন। সুঠাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, কত সম্মানিত আল্লাহ করেছেন, কত সুন্দর করেছেন। মাথা উঠিয়ে সোজা হয়ে মানুষ ছাড়া কোনো প্রাণী চলে না, সবগুলি মাথা এইভাবে ঝুঁকিয়ে চার পায়ে চলাফেরা করে, অথবা অন্যভাবে পেটের ভরে চলাফেরা করে। কিন্তু মানুষ দেখেন কিভাবে চলাফেরা। মানুষকে কত কত যে বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, যেগুলি কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। সুবহানাল্লাহ। জি, তো কি করে একজন মানুষ, একজন মুসলিম বলে আমি মদিনার কুকুর হতে চাই? ওদের বড় বড় মুরিদদের যে 2-3-4 লাইনের কি থাকে, আলকাব, বুঝেন তো, লকব, হ্যাঁ, উপাধি, টাইটেল থাকে, তাতে সাগে মদিনাও থাকে। বুঝতে পেরেছেন? হাজরাতুল আল্লামা, আর পীরে কামেল, পীর জাদা, আর তারপর সাগে মদিনা, মদিনার কুকুর। আউযু বিল্লাহ, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে কুকুর করেননি। মদিনার কুকুর ভালো না আপনি ভালো বলেন তো দেখি? আপনি কি কাফের যে বলবো উলাইকা কাল আনাম ওয়া হুম আযাল? হ্যাঁ, চতুষ্পদ জন্তু বা তার চাইতে নিকৃষ্ট, সেটা ভিন্ন হইতো। কিন্তু আমি তো একজন মুসলিম, আপনি তো একজন মুসলিম, তাহলে তো আপনি তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন। কুকুরে তো সেই সেন্সই আল্লাহ দেয়নি, তো আপনি কেন কুকুরের পর্যায়ে চলে যান? দুনিয়াতে যদি কুকুর হতে চান তো আখিরাতে তো ওইরকমই যদি আল্লাহ করে দেয়, যে তুই তো চেয়েছিলি মদিনার কুকুর হতে চেয়েছিলি, থাক কুকুর হয়ে তুই জাহান্নামে যা। আল্লাহ হেফাজত করে। দিন না বুঝলে আবেগী ধর্ম করবে, এরকম হয়। মানে মদিনার মহব্বতে আর রসুলের মহব্বতে দিশে হারা, কোরআন হাদিসের কোনো প্রয়োজনই নেই, বালাই নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের দেশের মানুষরা যত মদিনা মদিনা করে, কখনো মক্কা করতে শুনেছেন? হ্যাঁ, যত গজল আছে সবগুলি হচ্ছে হ্যাঁ মদিনার গজল। মক্কার গজল কখনো দেখেছেন? কেন? রোগ আছে, যেমন রোগ আছে শিয়াদের মধ্যে। হ্যাঁ, মা ফাতেমার গজল তো খুব আছে, কিন্তু মা জাইনাব কোথায় গেল, মা উম্মে কুলসুম কোথায় গেল, মা রোকাইয়া কোথায় গেল? কেন নাই? কেন? আর নবীর মেয়েরা কি মা নাকি? নবীর মেয়ে ফাতেমাও মা, আর তার মা খাদিজাও। আল্লাহ তো কোরআনে বলছেন ওয়াজওয়াজু উম্মাতুহুম মা, মানে মা আর মেয়ে দুজনই আপনার মা হয়ে গেল। এত মূর্খের মূর্খ আপনি, বুঝছেন না? তাহলে এগুলি হচ্ছে শিয়াদের ধর্ম। আমাদের দেশে বেদাতির ধর্ম, সুফিদের ধর্মগুলি শিয়া দ্বারা প্রভাবিত, ইরান দ্বারা প্রভাবিত। কথা বুঝতে পেরেছেন? জি। তো দোয়া দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তুরবাতু আরজিনা,
হ্যাঁ, মদিনার মাটি কেউ যদি মনে করে যে এই দুয়াতে হয়তো মদিনার মাটিকে উদ্দেশ্য করা হয়েছে, সুতরাং আমি মদিনার মাটি হাতের নাগালে আছে, আমি মদিনার কাছাকাছি আছি অথবা মদিনাতে আছি, সুতরাং মদিনার মাটি অন্য জায়গায় দাম্মামের মাটির চাইতে গুরুত্বপূর্ণ, সুতরাং মোবারক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের হয়তো কদম মোবারক পড়েছে, সুতরাং সেখানকার মাটি নিয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আছে, আমি সেই মাটিটা নিয়ে আমি দিলাম ব্যথার জায়গাতে, তো ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে আপনি উঠিয়ে নিয়ে যাবেন ইন্ডিয়া, বাংলাদেশ, মদিনার মাটি, খাকে মদিনা, এটা কোন সাহাবী করেছেন? যদি করতেন কোন সাহাবী যে আমি তো ইরাক চলে যাচ্ছি, হাসান হোসেন ইরাক চলে গেলেন, আলী ইরাক চলে গেলেন, আব্দুল বাসির ইরাক চলে গেলেন, আর অন্যান্য সাহাবীরা শাম দেশে চলে গেলেন, অনেক সাহাবী মিশরে চলে গেলেন, তারা মাঝে মধ্যে আসলে খাকে মদিনা, মদিনার মাটি যদি নিয়ে যেতেন, তাহলে আমার জন্য আপনার জন্য তখন সুন্নত হতো যে সাহাবীরা এইভাবে ইসলামটাকে বুঝেছেন। বুঝতে পারছেন কথা? এই জন্য এইখান থেকে মাটি নিয়ে যাওয়া বিদআত। কিন্তু মদিনায় আছেন, মদিনার আশেপাশে আছেন, মদিনার মাটিকে আপনি মনে করছেন যে এই হাদিস দ্বারা সেটা বলা যেতে পারে যে মদিনার মাটি দিয়ে আর তারপরে আমি রুকিয়া করলাম, দম করলাম, রিকাতে বাজে না, আর আমাদের কোন একজনের থুথুর মাধ্যমে, তাহলে বোঝালো থুথু দ্বারা, তাহলে থুথু কি মোবারক নাকি? হ্যাঁ, মাটি দিলেন, এটা একটা তদবির। আর ঝাড়ফুঁক করছেন আপনি এই দোয়া পড়ে, আর তারপরে আপনি থুথু সেখানে দিলেন আপনি, বা ফু দিলেন, আর এমন ফু দিবেন যেই ফু শুধু ফু না, ফুয়ের সাথে হালকা থুথুর ছিটা থাকে, এটি হচ্ছে সুন্নাত। এই বিষয়টি অনেকে জানে না। একেবারে থুথু দেওয়া, শুধু থুথু, এটাও সুন্নাত নয়, বাড়াবাড়ি। আর একবার শুধু ফু, একটুও ছিটা আসল না থুথুর, এটিও সুন্নত না। এটা হালকা হয়ে গেল, এটা ভারী হয়ে গেল, কথা বলছেন না? প্রান্তিকতা, হ্যাঁ, যা রোডের দুই সাইডে যেমন গর্ত থাকে ঠিক তেমনই। আর মধ্যম পন্থা হচ্ছে এমনভাবে রুকিয়া করবেন যে হালকা যেন থুথুর ছিটা আসে আপনার, এইভাবে। বেরিকাতে বাজে না, আমাদের কোন একজন মুসলিমের থুথুর মাধ্যমে ইউসফা সাকিমনা, আমাদের রোগীকে যেন আরোগ্য দান করা হয়, আল্লাহ যেন আরোগ্য দান করা হয়, আল্লাহ তুমি আরোগ্য দান করো, এইভাবে। তাহলে বলবেন বিসমিল্লাহ তুরবাতু আরজানা বেরিকাতে বাজে লিউসফা বিসাকিমনা বেইজনে রব্বানা, অন্য রিওয়ায়াতে রয়েছে বেইজনে রব্বানা, আমাদের রবের ইচ্ছায়, আল্লাহ না চাইলে হবে না। আল্লাহ না চাইলে মদিনার মাটি দিয়ে হবে না, আর আপনার রুকিয়া দম করে হবে না, আর কারো থুথু দিয়ে ফু দেওয়া তো হবে না। এই দোয়াটিও মুখস্থ করে নেবেন। 5746 নম্বর হাদিস বা 46 নম্বর হাদিস, আমরা তাবেইয়া বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আমরা বিনতে আব্দুর রহমান বড় আলেমা ফাকিহা ছিলেন তাবেঈনদের জামানায়, মহিলা। কালা, তিনি বলেন, কানা রাসূল ইয়াকুলু ফির রুকিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকিয়াতে মানে ঝাড়ফুঁকে বলতেন বিসমিল্লাহ তুরবাতু আরজানা ওয়ারিকাতু বাদেনা ইউসফা সাকিমুনা বেইজনে রব্বানা, এই যে চলে আসলো বেইজনে রব্বানা। জি, 39 নম্বর অধ্যায় বলছে বাবুন নাফাসে ফির রুকিয়া, এই অধ্যায় হচ্ছে ঝাড়ফুঁক করে হালকা থুথুর ছিটা সহ দম করা, ফু দেওয়া, এই যে চলে আসলো নাফাস। নাফাখ মানে শুধু ফু দেওয়া, আর নাফাস মানে হালকা থুথুর ছিটার সাথে ফু দেওয়া, আর তাফাল মানে থুথু দেওয়া। জি, তাফাল বা বাসাকা এগুলোর মানে হচ্ছে থুথু নিক্ষেপ করা। জি, এই জন্য বোসাক, হাদিস শেষে বোসাক বা তাফল। তো 5747 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু কাতাদা তাবি, তিনি বলেন সাহাবী আবু কাতাদা সাহাবী, আর তার আগে তাবি আবু সালমা ইবনে আব্দুর রহমান বলছে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর রুইয়া মিন আল্লাহ, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। যদি সত্যিকারের স্বপ্ন হয় মুমিনের, তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের মাধ্যমে হয়ে থাকে। আরেক ধরনের স্বপ্ন হলো হুল মুমিনাশ শাইতান, এই কল্পনা জল্পনার যে স্বপ্ন, খারাপ, হুল মানে খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। টোটাল স্বপ্ন কত প্রকার? স্বপ্ন 3 প্রকার, এখানে 2 সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু স্বপ্ন 3 প্রকার। এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে স্বপ্ন, যা দেখলেন হয়ে গেল। আপনার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেও মুমিন স্বপ্ন দেখে, অনেক সময় অন্যের ক্ষেত্রেও দেখে, কথা বোঝা গেছে? অথবা আপনার জন্য, আমার জন্য অন্য কেউ স্বপ্ন দেখছে, এমনটা হইতে পারে। ভালো স্বপ্ন হইতে পারে, তাবির বর্ণনা, আবার ব্যাখ্যা মন্দ হইতে পারে। স্বপ্ন এমন একটি সাবজেক্ট যেটা শুধু আলেম হইলে আর কোরআন হাদিসের জ্ঞান থাকলেই স্বপ্নের তাবির করা শুরু করবেন, এটা জায়েজ নয়। হ্যাঁ, এটা অন্য আরেকটি সাবজেক্ট।
কোরআন হাদিসের জ্ঞান অত্যন্ত জরুরি, কিন্তু তার সাথে প্রজ্ঞাবান হইতে হবে। আর তারপরে এইসব এতে ঝুঁকি নিতে যেতে হবে না। কারণ অনেক সময় আপনি এমন কিছু বর্ণনা করে দেন, আপনার বর্ণনার কারণে হয়তো সেই ব্যক্তির ক্ষতি হয়ে গেল। এরকমটা না বললে হয়তো, নেগেটিভ না বললে হয়তো ঘটতো না, এমনটা হওয়ার সম্ভাবনা থাকে। স্বপ্ন বিস্তারিত একটি আলোচনা, আমার কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা আছে স্বপ্নের উপর বিস্তারিত। তো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যেটা ভালো স্বপ্ন, মানুষের যেন কল্যাণকর, বিপজ্জনক হইলেও আল্লাহর পর সত্য স্বপ্ন, এক কথায় যেটি, আর রুইয়া মিন আল্লাহ মানে হক যেটি। আর এই নবুয়তের 46তম অংশ, 46 ভাগ করে, 46 ভাগ করে এক ভাগ হচ্ছে কি স্বপ্ন। কেন বলা হয়েছে হাদিসে? নবুয়তের জীবন কত বছর? 23 বছর। নবী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কতদিন থেকেছেন? 40 বছর বয়সে নবী হলেন, 63 বছরে ইন্তেকাল। কত বছর হইল? 23 দুগুণে কত হয়? 46 হয়। এই 46 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন। কি জন্য? যে প্রথম 40 হওয়ার পরে, যখন 40 পুরা হলো, প্রথম 6 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বপ্নই দেখেছেন। আর যা রাত্রে স্বপ্ন দেখতেন সকালে হয়ে যেত, যা কিছু দেখতেন হয়ে যেত। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা যা মিসলা ফালাকি সুবহ। একবারে যেমন ভোর হওয়া নিশ্চিত, যে রাত হয়েছে তো ভোর একসময় হবে, ফজর শুভ সাদেক হবে, ওই রকমই হয়ে যেত। তো এই 6 মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কন্টিনিউ স্বপ্ন দেখেছেন আর সত্য স্বপ্ন দেখেছেন, ওই জন্য 6 মাস, তাহলে কি 46তম অংশ হচ্ছে স্বপ্ন, যদি সত্য স্বপ্ন হয়। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে লিয়াহজুনাল্লাযিনা আমানু, মুমিন মুসলিমকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য হঠাৎ একটা অপ্রীতিকর স্বপ্ন যে আমার প্রিয়জন কেউ হতাহত হয়ে গেছে, অথবা এরকমটা হয়ে গেছে, আপনার অমুক হয়ে গেছে, মারা গেছে, তো আপনার অমুক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই শয়তান কষ্ট দেওয়ার জন্য স্বপ্ন দেখা। এই জন্য এগুলোতে বিব্রত হবেন না। আপনি যদি দোয়া পড়ে নেন স্বপ্নের অনিষ্ট থেকে রক্ষার জন্য, কিচ্ছু হবে না আপনার। আমি এরকম বহু দেখেছি খারাপ স্বপ্ন, খুব অশান্তি যেন, সাথে সাথে দোয়া পড়ে বাম দিকে থুতু দিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে যান। শয়তান আর সারা রাত আপনার কাছে হাসতে পারবে না, আর এই স্বপ্ন দ্বারা কোনো ক্ষতি হবে না। একের সাথে কাজ করে না, যে কোনো খারাপ স্বপ্ন দেখে রাখে। যে দোয়াটি আরবিতে পড়তে পারে সবচেয়ে ভালো, শোন, আর না হলে নিজের ভাষা বলে, আল্লাহ এই স্বপ্নের কল্যাণ কামনা করি এবং স্বপ্নের অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করি। আর তৃতীয় স্বপ্ন হচ্ছে আজগাস ও আহলাম। সূরায়ে আপনার ইউসুফে যে রয়েছে আজগাস ও আহলাম, মানে মানুষ যা কল্পনা জল্পনা দিনে করে তাই রাত্রে দেখে। দিনে ভালো কল্পনা একটা করেছেন তো ভালোই দেখছেন আপনি, দিনে খারাপ কল্পনা, কারোর সাথে ঝগড়া বিবাদ হয়েছে সেটাই দেখছেন আপনি, দিনে স্বামী স্ত্রীতে টেনশন হয়েছে, আর রাত্রে দেখছেন যে কেউ এসে বলছে দে তোর স্ত্রীকে তালাক, কেন রাখছিস, তালাক দিয়ে দিবেন। আল্লাহ আমাকে স্বপ্নে জানিয়েছেন তালাক দিতে বলেছেন, বলবেন নাকি? না, ওই যে দিনে ওই ঝগড়া করেছে আর রাতে তখন শয়তান আপনাকে নিয়ে খেলা করছে, অথবা ওগুলি কল্পনা জল্পনা বারবার দিমাগে ঘুরতে আছে, ঘুরপাক খাচ্ছে, ওইটাই দেখছেন। আজগাস আহলাম ওমা নাহনু বিতাউইল আহলামি বিআলিমিন। তো অলহুল মুমিনাশ শাইতান, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। ফাইদার আহাদুকুম শাইআন ইয়াকরাহু, তোমাদের কোনো ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখে যেটা তার জন্য অপ্রীতিকর, কষ্টদায়ক, ভালো লাগে না স্বপ্ন দেখে, আজকের স্বপ্ন দেখে মনটা খারাপ হয়ে গেছে, ফালিয়ানফুস হিনা ইয়াস্তাইকিযু সালাসা মাররাত, যখনই জাগবেন আপনি জেগে 3 বার কি করবেন? ফু দেন। আপনি 3 বার কি করেন? ফু দেন, বাম দিকে দেবেন। ওয়ায়াতাউযু মিন শাররিহা, আর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন। যদি আশ্রয় কামনা করে নেন আর বাম দিকে থুথু ফেলে দেন 3 বার করে, ফাইন্নাহা লা তাদুররুহু, তাহলে এই স্বপ্ন কোনো ক্ষতি সাধন করতে পারবে না। দোয়াটি কিভাবে বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া ওয়া শাররি মা ফিহা। কার মুখস্থ আছে? মুখস্থ করতে ভালো পারলে ভালো, আর না হলে সংক্ষেপে আমি তার সার মর্ম অর্থ করলাম। আল্লাহ এই স্বপ্নের কি চাই? আমি কল্যাণ চাই, স্বপ্নে যে কল্যাণ নিহিত আছে সেটি চাই, আর আমি স্বপ্নে যে অনিষ্ট রয়েছে সেই অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, এবং এই স্বপ্নে যে অনিষ্ট নিহিত রয়েছে তারও অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া শাররি মা ফিহা, তারপরে করে দেন বাম দিকে, শয়তান লাঞ্ছিত হয়ে যাবে আর শয়তানের কোনো ক্ষমতা থাকবে না, আর আপনি মুক্তি পেয়ে যাবেন।
কাল আবু সালামা বলছেন, প্রখ্যাত তাবেঈ ফকিহ ছিলেন মদিনা, বলছেন ফাইন কুনতু লা আরা রুইয়া, মানে ফাইন্নি কুনতু, আমি কখনো কখনো এমন স্বপ্ন দেখতাম। তাহলে বড় বড় আলেমরাও খারাপ স্বপ্ন দেখতে পারে। এত বড় তাবেঈ, তিনি ইমাম সেই যুগের মদিনার, তিনি বলছেন আমি এমন স্বপ্ন দেখতাম আসকাল আলাইয়া মিনাল জাবাল, যেটি একটি পর্বতের চাইতে আমার জন্য ভারী হইত। একটা পাহাড়ও যদি আমাকে চাপা দিত এত কষ্ট হইতো না, মনে হচ্ছে এইরকম কষ্ট হইতো সেই স্বপ্ন দেখার পরে, খুব খারাপ লাগতো। ফামা হুয়া ইল্লা সামিআতু হাযাল হাদিস, কিন্তু তারপরে যখন এই হাদিসটি শুনে নিলাম আর এই দোয়া পড়া শুরু করলাম, ফামা ওবালিহা, আর কোনো পরোয়াই করি না কি স্বপ্ন দেখলাম না দেখলাম, কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না। আলহামদুলিল্লাহ, আমি এরকম, কেউ বলুক আমাকে, অথবা আমি দেখি, হ্যাঁ অনেক সময় অনেক লোক বুঝে না, নেগেটিভ স্বপ্ন বললে দেয়, আমি কোনো পরোয়া না, সাথে সাথে বললাম আল্লাহ নাসআলুকা খায়রা হাযিহি রুইয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি ওয়া শাররি মা ফিহা। ব্যাস, আল্লাহর ইয়াকিন আছে এই স্বপ্ন আমার কোনো ক্ষতি করবে না, লাভ হবে লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইয়াকিনের সাথে আমল করার তৌফিক দান করেন। আমল করুন। 5748 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া ইলা ফিরাশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বিছানায় আগমন করতেন, আশ্রয় নিতেন মানে বিছানায় ঘুমোতে আসতেন, নাফাসা ফি কাফাইহি, দুই হাতে ফু দিতেন। মনে হচ্ছে যে প্রথম আগে ফু দিয়ে নিতেন, কেউ কেউ বাহ্যিক এর উপর আমল করে আগে ফু দিয়ে তারপরে সূরাগুলি পড়ে, কিন্তু অন্য হাদিসে রয়েছে আগে পড়ার কথা তারপরে ফু দেওয়ার কথা, আর এটি বেশি যুক্তিসঙ্গত। সুতরাং যে হাদিসটি যুক্তিসঙ্গত আর অনেক সময় একসাথে বর্ণনা করা, ফা দিয়ে যদি না হয় ওয়াও দিয়ে এবং দিয়ে, তাহলে সিরিয়াল বুঝায় না। আরবি গ্রামারে আছে এবং দিয়ে যদি বলেন তাহলে সিরিয়াল বুঝায় না, কিন্তু ফা বা সুম্মা দিয়ে বললে তখন সিরিয়াল বুঝায়, পর্যায়ক্রম বুঝায়। যেমন যদি বলি জা আ ফয়সাল ওয়া ফাহাদ, তাহলে এর মানে না যে আগে ফয়সাল এসছে আর পরে ফাহাদ এসছে, বুঝছেন না? কিন্তু যদি বলে জা আ ফয়সাল সুম্মা ফাহাদ, অতঃপর, তাহলে একটু বিলম্ব এসছে। ফা দিয়ে যদি বলি যে জা আ ফয়সাল ফা ফাহাদ বা ফা আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহ পরে এসছে, আগে ঢুকেছে, কথা বুঝতে পারছেন? সুতরাং এখানে যখন ওয়াও দিয়ে এসেছে, বলছেন যে ইজা আওয়াইলা ফিরাশি নাফাসা ফি কাফাইহি বিকুল আল্লাহ, কি পড়ে? কুল আল্লাহ পড়ে, অবিল মুআওয়াযাতাইন, আর দুটো আশ্রয় দানকারী সূরা দিয়ে, মানে সূরায়ে ফালাক এবং নাস পড়ে, জামিআন, তিনটি। তারপরে এখানে দেখেন সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এইখানে পড়ার কথা রয়েছে। কুল আল্লাহ পড়লেন, সূরা ফালাক নাস পড়লেন, আর তারপরে তখন কি করতেন? আচ্ছা, কুল আল্লাহ আর সূরা ফালাক নাস, যে তিনটি সূরা পড়বেন, এই তিনটি সূরা পড়ার ক্ষেত্রে কেমন ভাবে পড়বেন? মানে একবারই মানে সূরা ইখলাস 3 বার পড়ে নেবেন না, সূরা ইখলাস ফালাক নাস তারপরে ফু, এটা হচ্ছে সহিহ সুন্নাহ, এটা হচ্ছে বেশি সহিহ সুন্নাহ। তারপরে নিজের মুখমণ্ডলে, তাহলে আপনি ফু দিবেন হাতে, এইভাবে ফু দিবেন, আর ফু দেওয়ার পরে আপনি আগে চেহারায় হাত বুলাবেন, আর তারপর অমা বালাগাত ইয়াদাহু মিন জাসে, যতটা শরীরে হাত পৌঁছে, এদিকে হাত পৌঁছেছে, এদিকে হাত পৌঁছেছে, এদিকে বডিতে যতটা হাত পৌঁছে আপনার, যতটা হাত পৌঁছিল, জরুরি নয় যে আপনাকে একবারে শরীরকে একবারে গুটিয়ে নিতে হবে আর পা পর্যন্ত পৌঁছে দিতে হবে না, যতদূর হাত পৌঁছিল। তো এই ছিল হাদিস। তারপরে বলছেন কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ফালাম্মাশতাকা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, কানা ইয়ামুরনি, তখন আমাকে তিনি নির্দেশ দিতেন, আন আফআলা যালিকা, এটা যেন আমি করি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচল হয়ে গেছে, শরীর নিস্তেজ হয়ে গেছে, একেবারে ক্ষীণ হয়ে গেছেন, হাত উঠছেন, হাত উঠাবেন, ফু দিবেন, আর ফু দেওয়ার পরে আর তারপরে তখন হাত ফেরাবেন, এতটুকু শরীরে ক্ষমতা নেই একবারে শেষ সময়গুলোতে। তখন বললেন যে তুমি এই কাজটি করে দাও, তুমি এই কাজটি করে দাও, মানে এই সূরাগুলি পড়ো, 3টি সূরা পড়ো, আর তারপরে আমার শরীরে এই সূরা ইখলাস ফালাক নাস পড়ে ফু দিয়ে দাও। বলছেন যে আমি করতাম, কিন্তু অন্য রিওয়ায়াতে কি রয়েছে? অতিরিক্ত রয়েছে যে আমি আমার নিজের হাতে ফু না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে ধরতাম, আর তারপর আমি পড়ে তাতে ফু দিলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যেহেতু আমার হাতের চাইতে বরকতপূর্ণ, সুতরাং তার হাত দুটোকে নিয়ে তখন তার শরীর মোবারকে চেহারা থেকে শুরু করে যতটা সম্ভব হতো হাত বুলিয়ে দিতাম। কালা ইউনুস কুনতু আরা ইবনে শিহাব, আমি ইবনে শিহাব জোহরীকে আমি দেখেছি বা দেখতাম, ইয়াসনাউ যালিক, এমনটা করতেন, ইজা আওয়া ইলা ফিরাশ, যখন বিছানায় আসতেন, মানে তাবেইও এই আমলটি করতেন, অর্থাৎ এই আমলটি পরম্পরা
চলে আসছে। 5749 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের ঝাড়ফুঁক সম্পর্কে হাদিস। আর এই হাদিসটি এর আগে গিয়েছে দুইবার করে। আন্না রাহাতা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতালাকু ফি সাফারাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের একটি ক্ষুদ্র দল একটি সফরে গিয়েছিল, যাদের সংখ্যা 30 জন ছিল। অন্য রিওয়ায়াতে রয়েছে সাফারুহা, তারা সফরে গিয়েছিল, হাত্তা নাযালু বিহাইয়্যিম মিন আহিয়াল আরব, তারা গিয়ে অবতরণ করেছিল আরব একটি গোত্রের অঞ্চলে, যে গোত্র বসবাস করত সেই গোত্রের অঞ্চলে গিয়ে তারা সেখানে অবতরণ করেছিল। ফাস্তাযাফুম, তাদের কাছে গিয়ে জিয়াফত তলব করেছিল, কারণ তখন তার এরকম রেস্টুরেন্ট, হোটেল আর শহর বাজার ছিল না। এখন গিয়েছে, কেউ যদি খেতে না দিত, না খেয়ে মানুষ মরবে তো যার ফলে তাদেরকে বললেন যে আমরা তো মুসাফির, আমাদেরকে খেতে দাও, এসেছি। ফাবাও, কিন্তু তাদের মনটা ছোট, তারা অস্বীকার করলো। অথচ আরবরা পরম্পরা আগে থেকে কিন্তু অতিথি পরায়ণ, এটি হচ্ছে আরবদের আসল স্বভাব। এই জন্য দেখেন আরবদের মেহমান আসলে আমাদের মতো নয় যে 1 কেজি 8 কেজি গোস্ত নিয়ে আর একটা মুরগি নিয়ে বসবে, হ্যাঁ বিশাল সাহান নিয়ে বসতে হবে, তাই না, একজন মেহমানের জন্য। আর যদি নিকট আত্মীয় হয় বা ওই রকম স্পেশাল গেস্ট হয়, তাহলে কি করতে, গোটা গানাম নয় গোটা উঁট একবার নিয়ে বসতে আসতো, ঠিক কিনা? অথচ খেতেই পারবে না, ওর মানে 5 ভাগের 1 ভাগও খেতে পারবে না, বা 100 ভাগের মধ্যে 2-4-5 ভাগও খেতে পারবে না। কিন্তু নষ্ট করা জায়েজ না। বেশি নিয়ে বসলে জায়েজ আছে এই শর্তে যে সেটা অন্যদেরকে খাওয়াইয়ে দেবেন, কিন্তু ফেলে দেবেন এটি জায়েজ নয়। এতে বরকত চলে যায়। বরকত চলে যাওয়ার, বরকতহীনতার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এভাবে আল্লাহর নিয়ামতকে নষ্ট করা। বলছেন যে তারা কিন্তু তাদেরকে জিয়াফত করাতে মানে খাওয়াতে অস্বীকার করলো। তার কিছুক্ষণ পরে আল্লাহর পরীক্ষায় এই গোত্রের জন্য ফালুদেগা সৈয়দ জালেকাল হাই, সেই গোত্রেরই যে নেতা সর্দার ছিল তাকে বিষাক্ত প্রাণীতে, সাপ অথবা বিচ্ছুতে দংশন করেছে। তারা সব রকমের প্রচেষ্টা চালালো তার বিষ নামাবার জন্য, তাকে সুস্থ করার জন্য, কিন্তু বিষ নামছে না। লায়ন ফাউসাই, কোনো কিছু তার কাজে আসছে না। ফাকালা বাজ, তাদের কেউ বললো লাউ আতাই তুম হাওলাই রাহাত, আমরা তো সব ব্যর্থ হয়ে গেলাম, কিছুই করতে পারলাম না। তো এই যে ক্ষুদ্র দলটি বাইরে থেকে মুসাফির এসেছে, তাদের কাছে যদি তোমরা গিয়ে দেখো, আল্লাযীনা কাদ নাযালু বিকুম, যারা তোমাদের আশেপাশে অবতরণ করেছে, লাআল্লাহু আন ইয়াকুনা ইনদা বাযিম শাই, হতে পারে তাদের কাছে এইরকম ঝাড়ফুঁক সম্পর্কে কোনো জ্ঞান ভালো আছে। ফাতাও, তারা তাদের কাছে আসলো, খাওয়ায়নি কিন্তু আসতে বাধ্য হলো। আল্লাহ এরকমটা করেন, আজকে যাকে খাওয়াচ্ছেন না তার একদিন দ্বারস্থ হইতে হবে। এই জন্য মনটাকে ছোট করবেন না। নিজের বংশধর আত্মীয় স্বজন এরকম দেখা যায়। একসময় যারা পয়সাওয়ালা ছিল, আমি দেখতে পাচ্ছি ওদেরকে, একসময় যারা পয়সাওয়ালা ছিল, একটা পয়সা ধার চাইলে তারা দিত না, আর তারা এখন আসে একবারে খাদেমের মতো সামনে এসে হাজির হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কি করতে পারে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু ওর শিক্ষা হইলে হবে না, আপনাকে শিক্ষা নিতে হবে। আজকে আল্লাহ আমাকে ওপরে উঠেছে, কালকে আমাকে নিচে নামিয়ে দিতে পারে। সুতরাং কখনো দাম্ভিক অহংকারী হবেন না, আর কখনো শুধু অতীতকে ভুলে যাবেন না, আর কখনো আপনি সংকীর্ণ মনা হবেন না। সবসময় মনটাকে উদার রাখবেন যে আমি আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করব, আত্মীয় স্বজন, গরিব দুঃখী, পাড়া প্রতিবেশী, তাদের সাথে সদ্ব্যবহার করব, আল্লাহ আমাকে দেবেন। কিন্তু যখন নাফসি নাফসি নাফসি, আমি নিজে নিজে নিজে, এটা করবেন, তখন আল্লাহ আপনাকে হয়তো আপনার এই জীবনে আপনার ছেলে মেয়েদেরকে নয়, একসময় আমির ছিলেন, হঠাৎ করে গরিব, যারাকে কিছু দেননি তারাই আমির হয়ে গেছে, আর তাদেরকে সামনে গিয়ে আপনাকে খাদেমের মতো বসতে হচ্ছে। এমন যেন লাঞ্ছিত না হইতে হয়। তো এই লোকেরা এসে হাজির হয়ে গেল, এসে বলছে আইয়ুহার রাহাত, হে লোকেরা, ইন্না সাইয়্যিদানা লোদেগা, আমাদের সরদারকে বিষাক্ত প্রাণীতে দংশন করেছে, বিচ্ছুতে দংশন করেছে। ফাসাইনা লাহু বিকুল্লি শাই, সব রকমের প্রচেষ্টা চালালাম, লায়ান ফাউসাই, কিন্তু কোনো কিছু কাজে আসলো না। ফাহাল ইনদা আহাদিম মিনকুম শাই, তোমাদের কাছে কি এমন কোনো জ্ঞান আছে, সম্পূর্ণ নলেজ আছে যে তোমরা আমাদের উপকার করতে পারবে, ঝাড়ফুঁক করে দিতে পারবে, বিষ নামাতে পারবে? ফাকালা বাযুহুম, তাদের কেউ বললো নাম, হ্যাঁ। একজন বললো যে হ্যাঁ পারবো। ওয়াল্লাহি ইন্নী লারাক, আমি করব। 30 জনের মধ্যে একজন বললো যে আমি করব, সবাই নয়, আমি তোমাকে রুকিয়ে, তোমাদের এই রোগীকে বা এই আক্রান্ত ব্যক্তিকে আমি রুকিয়ে করে দেবো। ওয়ালাকিন,
কিন্তু আছে, সেটা কি? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ ইস্তাযাফনাকুম, কিছুক্ষণ আগে তোমাদের কাছে আমরা জিয়াফত চেয়েছিলাম যে আমাদেরকে খেতে দাও, আমরা অনাহারে ক্ষুধার্ত আছি। ফালাম তুযায়্যিফুনা, কিন্তু তোমরা আমাদের জিয়াফত করনি, খেতে দাওনি। সুতরাং ফামা আনা বিরাকিন লাকুম, তোমাদের জন্য আমি ফিরি ফিরি মাংনা, রুকিয়া করব না, ঝাড়ফুঁক করব না। হাত্তা তাজালু লানা আজওয়াল, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটা পারিশ্রমিক নির্ধারণ না করো। দাও, কি দিবে দাও, তাহলে করতে পারেন এরকম। জি, সোজা হোক। সালাহম, তখন তারা তাদের সাথে চুক্তিবদ্ধ হইল, আলা কাতিমিল গানামে, একটি বকরির পাল দেবে। 30 জন আছি, 30টা বকরি লাগবে। ওকে, ঠিক আছে, 30টা বকরির জন্য রাজি হয়ে গেল। জি, ফান্তালাকা, ওই লোকটি গেল, ফাজালা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল, সূরা ফাতিহা পড়ে সে, এই তাফাল শব্দটি এসেছে, কিন্তু তার মানে যে শুধু থুথু দেওয়া, কিন্তু থুথুর সংমিশ্রণের সাথে ফু দেওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে ফুঁক দিতে শুরু করলো, সূরা ফাতিহা বারবার করে সূরা ফাতিহা পড়ে আর ফু দেয়, বারবার করে সূরা ফাতিহা পড়ে ফু দেয়। হাত্তা লাকান্নামা নুশাতা মিন ইকাল, হঠাৎ করে মনে হলো যে সেই ব্যক্তি রশিতে বাঁধা অবস্থায় ছিল, তার বাঁধনকে খুলে দেওয়া হয়েছে। বাঁধন খুলে দিলে মানুষ একবার ফ্রি হয়ে যায়, তেমনি এই বিষে আক্রান্ত ব্যক্তি, সেই ব্যক্তি একবারে সুস্থ হয়ে গেছে, হঠাৎ করে সুস্থ হয়ে গেছে। সত্য ঘটনা। সুতরাং আপনি কোনো কিছু অসম্ভব মনে করবেন না, ইয়াকিনের সাথে করবেন। ফান্তালাকা ইয়ামশি মা বিহি কালাবা, আর তারপরে ওই লোকটি যে যাকে বিষাক্ত প্রাণীতে দংশন করেছিল, সেই লোকটি হাঁটতে শুরু করলো। মনে হয় না যে তার কোন রকমের কোনো অসুস্থতা আছে, কোনো অসুস্থতা নেই, একবারে স্বাভাবিক হয়ে গেছে। কালা ফাউফাহুম জওলাহুম, তাদের জন্য নির্ধারিত যে পারিশ্রমিক ছিল তা পরিপূর্ণভাবে তারা দিয়ে দিল। আল্লাযীনা আল্লাযী সালাহুম আলাইহি, যার চুক্তি তাদের সাথে হয়েছিল। ফাকালা বাযুহুম, তাদের ওই যে নিয়ে আসলো 30টা বকরি নিয়ে ওই লোক হাজির হইল, আর তখন কিছু লোকেরা বলে ইকসমু, এখন ভাগ করলাম, 30টা বকরি আছে তো সবাই নাও, আমরা তো সবাই আছি একসাথে। ফাকাল আল্লাযী রাকা, যেই ব্যক্তি রুকিয়া করেছিল সে বলল লা তাফালু, এটা এখন ভাগ করিও না, কারণ আমরা হয়তো নাজায়েজ বলে জানি না, সেই জন্য নিয়ে নিলাম, কিন্তু যদি নাজায়েজ হয়, কারণ এই যে আমার পারিশ্রমিক নির্ধারণ করেছি, এটা ঠিক হইলো কি হলো না, আমরা যে চেয়ে নিলাম এটা ঠিক হইলো কি হলো না, সেই জন্য কি করো, লা তাফালু, ভাগ করিও না। হাত্তা নাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে আমরা না আসছি। ফানাযকুর লাহুল্লাযী কানা, যা ঘটেছে তা বর্ণনা না করছি। ফানানজুরু মা ইয়ামুরুনা, কি নির্দেশ দিচ্ছেন তা আমরা দেখছি। যদি উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ খেতে পারো, তাহলে ভাগ করব, আর যদি বলেন না তোমাদের জন্য হারাম, এরকম ঝাড়ফুঁক করে এরকম বকরি ছাগল নেওয়া, পারিশ্রমিক নেওয়া, তাহলে ফিরিয়ে দিয়ে আসবো। মদিনা পৌঁছিলেন। ফাকাদিমু আলা রাসূলিল্লাহ, তারা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাযাকারুল্লাহু, বিষয়টি উল্লেখ করলো। ফাকালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইউদরিকা আন্নাকা রুকিয়া, আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানলে, কে তোমাকে এই জ্ঞান দিল যে এই সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায় আর বিষ নেমে যাবে, এটা কেমন করে তুমি জানলে? আসাবতুম, সে অনুমান ভিত্তিক। সূরা ফাতিহা হচ্ছে প্রথম সূরা, সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতিহা উম্মুল কিতাব, গোটা কোরআনের মা, গোটা কোরআনের মূল। সুতরাং তিনি সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করা শুরু করেছেন। আসাবতুম, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ঠিক কাজ করেছো। ইকসেমু, ভাগ বন্টন করে নাও। ওয়াজরিবুলি মাকুম বিসাহমি, তোমাদের সাথে আমার জন্য একটা ভাগ রাখো। কি যেন বললেন? যাতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আপনাদের কাছে যদি এখনই খাবার কেউ নিয়ে আসে কোনো আরবিয়ান, তো অনেকে খাবেন না, ভাববেন যে এটা মিসকিনের খাবার, কসম করে। আরবরা খুব বেশি কসম খায় না, আর মাঝে মাঝে কসমের কাফারার খাবার নিয়ে আসে। তো আপনাদের সবার জন্য জায়েজ? এই তামাশাতে 10 জন মিসকিন খাবে, তা আপনারা তো অধিকাংশ মিসকিন না। আবার আপনারা কিন্তু অনেকে, আপনাদেরকে আরবরা কি মনে করে যে যার স্ত্রী নেই সে মিসকিন। 3000 রিয়াল 4000 বেতন পায়, আর সৌদির এসে বলে অনেকে আল্লাহ আনতা মিসকিন, মাফি হুরমা আনতা মিসকিন, আস্তাগফিরুল্লাহ। না, এটা শরীয়তের মিসকিন না। আপনি ধনকু, পয়সাওয়ালা, অনেক পয়সা আপনার কাছে, আপনি মিসকিন না, আপনি গানি। কথা বোঝা গেছে? তো মিসকিন কি? যার মৌলিক প্রয়োজনে অভাব আছে, যতটা অভাব থাক না কেন। হয়তো আপনার 30 দিনের খাবার জোটে না, 25 দিন হয়, 5 দিন আপনাকে ধার কর্জা করতে হয়, অথবা খাওয়া দাওয়া জোটে যায়, চিকিৎসা করাইতে পারেন না, শীত বস্ত্র কিনতে পারেন না, ইত্যাদি ইত্যাদি, বাড়ি ঘরটা ঠিক করতে পারেন না, ভেঙে পড়ছে, তো মিসকিন আপনি তখন বলতে পারেন।
ঋণ কর্জা আছে, ঋণ কর্জা পরিশোধ করার মতো জমি জায়গাও নাই, তখন মিসকিন বলা যেতে পারে। সংসার তো মোটামুটি চলে যাচ্ছে। তো এক কথায় অনেক সময় হয় কি, খাবার এরকম আসে, আমাকে অনেক ভাইরা জিজ্ঞাসা করেছে যে জুমাবারে খাবার আসে, এটা কি আমাদের জন্য খাওয়া যাবে? আর অনেকে মনে করে এটা জাকাতের টাকা দিয়ে, অনেকে মনে করে যে হয়তো এগুলো আমাদের জন্য খাওয়া যাবে না। তখন তো বলতে হবে, যদি বলে হ্যাঁ খাওয়া যাবে, ওর চাইতে ভালো হচ্ছে আমি যদি একদিন খেতে বসে যাই, সে খেয়ে ওনার জন্য যাই, আমাদের জন্য কেন যাই যাবে না? হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার একটা ভাগ বসা। জি। তো 40 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মাসির রাকিয়াল ওয়াজআ বিয়াদিহিল ইউমনা। এই অধ্যায় হচ্ছে রুকিয়াকারী যিনি ঝাড়ফুঁক করবেন তিনি ব্যথার জায়গায় বা কষ্টের জায়গায় ডান হাত ফিরাতে পারবেন। এটিও সুন্নাত, যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গায় দোয়া পড়ে ফু দিয়ে হাত ফেরানো। এতে যেমন এই সুন্নাত, এক তো সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর কথা দেখেন, রোগীর গায়ে হাত দিলে রোগী মানসিক শান্তি পায়, এটা পরীক্ষিত জিনিস। এই জন্য রোগী দেখতে গেলে কি করতে হয়, একটু গায়ে হাত দিয়ে দেখতে হয়। এখন হাতে হাত দিয়ে দেখলেন, অথবা মাথায় কপালে হাত দিয়ে দেখলেন, শরীরে একটু কোনো জায়গাতে হাত দিয়ে দেখলেন, এতে খুব প্রশান্তি লাভ করে যে আমাকে আমার আপনজন এবং আমার একটু খোঁজখবর নিতে এসছে, একটু গায়ে হাত রাখলো। আর বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি যদি হাত রাখে তো আলাদা ব্যাপার, তাই না? আর রুকিয়া করে রাখলে তো আলাদা তখন। এই জন্য হাত রাখার বিষয়টি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। 5750 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয়ে রাখতেন তার পরিবারের যে কোনো কাউকে, কেউ অসুস্থ হলে ইয়ামসাহু বিয়ামিনি, ডান হাত বুলিয়ে দিতেন শরীরে, আর এই দোয়াটি পড়তেন। হাদিসটি একটু আগে গেল, আজহিল বাস রাব্বান্নাস ওয়াশফি আনতা শাফিল আশিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকাওয়া। 41 নম্বর অধ্যায় বাবুন আল মারআতু তারখির রাজুল। এই অধ্যায় হচ্ছে মহিলা কি পুরুষের ঝাড়ফুঁক করতে পারবে? হ্যাঁ বলেন, পারবে? হ্যাঁ, ফতোয়া। মহিলা কি পুরুষ রোগীর দম করতে পারবে, ঝাড়ফুঁক করতে পারবে? যে বলবেন হাত তোলেন। হ্যাঁ, মাহরাম যদি তার জন্য ঝাড়ফুঁক, আর মাহরাম ছাড়াও ফুঁক দেওয়া যেতে পারে, কিন্তু যদি ফিতনার আশঙ্কা না থাকে, মাহরামকে তো করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা করেছেন, হাদিস নিয়ে আসছে। তো স্ত্রী স্বামীকে ফুঁক দিয়েছে, অসুবিধা কি, তাই না? আচ্ছা, মেয়ে বা মা ফুঁক দিয়েছে ছেলেকে, অথবা বাবাকে ফুঁক দিয়েছে মেয়ে, অসুবিধা আছে? বোন ফু দিছে ভাইকে, অসুবিধা আছে? কোনো ভাই অসুবিধা নেই। মাহরাম হলে তো অসুবিধা নেই। মাহরাম ছাড়াও ফু দেওয়া জায়েজ রয়েছে যদি সেখানে ফিতনার আশঙ্কা না থাকে, আর সেই মহিলা ছাড়া অন্য কেউ রুকিয়া সম্পর্কে এরকম অভিজ্ঞ নয়। এই দুটো শর্তের সাথে, যদি পুরুষ অভিজ্ঞ থাকে তো পুরুষও জানছে রুকিয়া করতে পারবে, আর মহিলাও পারবে। তো মহিলাকে কেন রুকিয়া করাবেন আপনি? নর মাহরামকে, পুরুষকে দিয়ে রুকিয়া করে, পুরুষ রুকিয়া করবে। মহিলা ছাড়া বেশি কেউ রুকিয়া জানছে না, অথবা কেউ করতে চাইছে না, আর মহিলা রুকিয়া করবে, তাহলে সেখানে ফিতনার কোনো সম্ভাবনা না থাকে। ফিতনার সম্ভাবনা, যেমন নির্জনে, রোগী পুরুষ একা আর নির্জনে। আজকাল যেসব মহিলারা আপনার ডাক্তারি করে, একাই চেম্বারে আছে, আর একটা পুরুষ পেশেন্ট ঢুকলো, একজন পুরুষ একজন মহিলা নির্জনে দরজা বন্ধ করে, তাহলে দরজা খোলা রাখতে হবে। শরীয়তের মাসলা হচ্ছে দরজা খোলা রাখতে হবে, তাহলে যাতে করে খালওয়াতের হারাম নাজায়েজ কাজ না হয়। আর না হইলে সেই পুরুষের সাথে আরো কেউ ঢুকলো, মহিলা অথবা পুরুষ, তাহলে অসুবিধা নেই। পুরুষ চিকিৎসক আছে, বাধ্য হয়তো পুরুষ চিকিৎসকের কাছে নিয়ে যেতে মহিলাকে, তাহলে শুধু মহিলাকে পাঠাবেন না, আপনি গাড়িতে বসে আছেন পুরুষ দায়ুসের মতো, আর আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন দাঁতের চিকিৎসার জন্য, জায়েজ নয়। আপনি নিজে সেখানে ঢুকবেন, সে ঢুকবেন। জি। তো সেখানে যদি একাধিক লোক থাকে তাহলে ফিতনার আশঙ্কা নেই। আর তারপরে মহিলা রুকিয়া করছে, মহিলা রুকিয়া করার ক্ষেত্রে আরো শর্ত হচ্ছে গায়ে হাত লাগাবে না। যেমন হাত বোলানোর বিষয়টি করবে না, কারণ সেটা ফিতনার কারণে মহিলা গায়ে হাত লাগা পুরুষের জায়েজ নয়। সুতরাং সেখানে ফু দিতে পারে, স্পর্শ না করে ফু দিতে পারে, কিন্তু নির্জনতায় নয়, ফিতনার আশঙ্কা নাই। যুবতী মেয়ে আর যুবককে ফু দিয়েছে, তাহলে ফিতনার আশঙ্কা আছে। কিন্তু বয়স্ক মানুষ, হয়তো বয়সিকা মহিলা, বয়স্ক রুগী, বৃদ্ধ হয়ে গেছে, আর তাকে ফু দিচ্ছে, তার ছাড়া কেউ নেই। গ্রামে হয়তো একটা আলেমা আছে বা কোরআন হাদিসের জ্ঞান রাখে, আর সবগুলো জাহেল হয়তো, এরকম ক্ষেত্রগুলিতে জায়েজ রয়েছে।
তো এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বয়ান করছেন, যতটা হাদিস রয়েছে ততটা আমল করেন, অথবা তার বেশি ফিকহি আলোচনার মাধ্যমে যতটাতে ফিতনার আশঙ্কা না থাকে। কারণ কিছু ইসলামের নীতিমালা রয়েছে পুরুষ আর নারীর কর্মক্ষেত্রের ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, উসুল রয়েছে, সেগুলির পাবন্দি করতে হবে। জি, তো বলছেন যে মহিলা কি পুরুষের রুকিয়া করতে পারবে? 5751 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি মারাদাহি আল্লাযী কুবিদা ফিহি বিল মুআওয়াযাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রুকিয়া করতেন সেই অসুস্থতায়, যে অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন, বিল মুআওয়াযাত, মুআওয়াযাত সূরাগুলি পড়ে, মানে সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিনটি সূরা পড়ে। ফালাম্মা সাকুলা, যখন রোগের তীব্রতা বেড়ে গেল, কুনতু আনা আনফুসু আন আলাইহি বিহিন্না, আমি এই দোয়াগুলি বা এই সূরাগুলি পড়ে তার উপরে ফু দিতাম। ওয়া আমসাহু বিয়াদি নাফসি, আর তার হাত দ্বারা তার শরীরে কি করতাম, হাত ফিরাইতাম। লেবারাকাতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতের কারণে, মানে আমার হাতগুলো না বুলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তার হাতটা বুলাইতাম। তো এইরকমটা করা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ফু দিয়ে তারপরে হাত ফিরানো। কালা ইবনে ফাসালতু ইবনে সাইব ইবনে শাহাব জোহরীকে জিজ্ঞাসা করেন, কাইফা কানা ইয়ানফুসু, কিভাবে তিনি ফু দিতেন? কালা ইয়ানফুসু আলা ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতে তিনি ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিমা ওয়াজহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় ফিরিয়ে দিতেন। তাহলে মহিলা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুকিয়া করলেন কাকে? রাসূলুল্লাহ, পুরুষকে করলেন, কিন্তু এখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো ব্যাপার না। জি, 42 নম্বর অধ্যায় বাবু মাল্লাম ইয়ারকা। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি বলে যে আমি রুকিয়া করব না, চিকিৎসা করব না, জায়েজ আছে, যদি আল্লাহর উপর সে অধিক এখন রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা মেনে নেব, আমি রুকিয়া ঝাড়ফুঁক কিছু করব না, তো জায়েজ রয়েছে। কিন্তু রুকিয়া কারো কাছে চাওয়া এইটা অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। নিজেকে রুকিয়া করা সুন্নাত, নিজেকে রুকিয়া করা সুন্নাত। নিজে থেকে কেউ যদি আপনাকে আমাকে রুকিয়া করে দেয়, অসুস্থ আমরা কেউ, আর আমাকে নিজে থেকে রুকিয়া করে, তাহলেও আপত্তি নেই। কিন্তু যদি কাউকে বলেন যে না একটু আমাকে ফু দিয়ে দেন, একটু আমাকে পানি পড়ে দেন, একটু আমাকে তেল পড়ে দেন, এগুলো আপত্তিকর। কারণ এটা হচ্ছে অন্যের মুখাপেক্ষী শরণাপন্ন হওয়া, যেটা আপত্তিকর। তো এই হাদিস থেকে কেউ ভুল বুঝেছে যে রুকিয়া টোটালি করবেন না, রুকিয়া চাইবেন না, কিন্তু রুকিয়া নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিস গেল, নিজে করতেন সুস্থ, যখন এমনি হালকা সুস্থ ছিলেন তখন। কিন্তু শেষ অবস্থায় যখন একবারে ক্ষীণ হয়ে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 42 নম্বর, কেউ যদি রুকিয়া না করে, 5752 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একবার বেরিয়ে আসলেন একদিন, আর বলেন ওরেজাত আলাইয়াল উমামু, আমার সামনে সমস্ত উম্মতগুলিকে পেশ করা হলো, আমার সামনে সমস্ত উম্মতগুলি কি করা হলো, পেশ করা হলো। ফাজাআলা ইয়ামুরুন নবী মাহুর রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একজন নবী গেল, তার সাথে শুধু একজন তার উম্মত, শুধু একজন মুসলিম হয়েছে তার উম্মতের। ওয়ান নবীও মাহুর রাজুলান, আরেকজন নবী গেলেন, তার সাথে দুইজন তার উম্মত। ওয়ান নবীও মাহুর রাহাত, আরেকজন নবী গেলেন, তার সাথে ক্ষুদ্র একটি দল, 5 জন 10 জন, এইরকম, মানে অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছে। এত বিচলিত হওয়ার কিছু নেই, হেদায়েত হোক আর না হোক আপনার কাজ আপনি করে যান। ওয়ান নবীও লাইসা, এমনও নবী দেখলাম যে একজনও কেউ হেদায়েত হয়নি, একাই হাসরের মাঠে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো কোথায়? মেরাজের রাতে, ইসরা, যে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়বিয়াত, অদৃশ্যের অনেক কিছু দেখানো হয়েছিল, তার মধ্যে এটাও দেখানো হয়েছিল। ওরা হয়তো সাওয়াদান কাসাদাল উফুক, আমি একটি বিশাল দল দেখলাম যে তারা একটা দিগন্তকে পুরো ঘিরে ফেলেছে অনেক সংখ্যায়। ফারাজাও, তো আমি আশা করলাম আনতাকুন উম্মতি, এরাই মনে হয় আমার উম্মত। ফাকিরা, তখন আমাকে বলা হলো, ফেরেশতা বললেন জিবরাইল, হাজা মুসা কওম, ইনি হচ্ছেন মুসা এবং তার সম্প্রদায়। সুম্মা কিল আলী, তারপরে আমাকে বলা হয় অনজুর, আর একটু দেখুন এদিকে, এইদিকে দেখেন, আপনি ওইটাকে মনে করছেন, এরাকে মনে করছেন আপনার উম্মত, না না, এইদিকে দেখেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখন ওইদিকে তাকালাম, ফারাআইতু সাওয়াদান কাসীরান কাদ সাদাল, তারপরে একটি বিশাল দল দেখলাম যে পুরো আসমান থেকে জমিন পর্যন্ত পুরো দিগন্তকে, একটা দিককে ঘিরে ফেলেছে। ফাকিলা, তখন বলা হইল আমাকে, হা ওলাই উম্মাতুকা, এরাই হচ্ছে আপনার উম্মত। মা হা ওলাই সাবুন আলফান, এই আপনার উম্মতের ভিতরে 70,000 এমন লোক রয়েছেন, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি, বিনা হিসাবে তারা জান্নাত যেতে পারবে, বিনা হিসাবে তারা জান্নাত যাবে।
আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ফাতাবাররাকান নাসু, লোকেরা তারপরে এদিক সেদিক চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে কক্ষে চলে গেল। ওয়ালা ইউবাইয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিস্তারিত বর্ণনা করলেন না যে এই 70,000-এর কোয়ালিটিটা কি ধরনের লোকরা। তারপরে ফাতাযাকার আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তখন আপোষে আলাপ আলোচনা শুরু করলেন। আচ্ছা, কি হইতে পারে এরা যারা বিনা হিসাবে জান্নাত যেতে পারবে? এই সৌভাগ্যবান কারা? বিভিন্ন রকম কল্পনা জল্পনা শুরু হলো। একদল বললেন, আম্মা নাহনু ফাউলাদনা ফিশ শিরক, আমরা যে সাহাবীরা, আমরা তো শিরকের জামানায় জন্ম নিয়েছি, আমরা অনেক শিরকি কাজ করেছি, সুতরাং আমরা মনে হয় এই মর্যাদা পাবো না, আমাদের ছেলেরা পাবে, আগামী প্রজন্ম যারা জন্মসূত্রে মুসলিম আর আমাদের মতো ধার্মিক তারা হয়তো পাবে, কিন্তু আমরা পাবো না হয়তো এই মানে বিনা হিসাবে জান্নাতে যেতে। ওয়ালাকিন আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি, তবে আমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান নিয়েছি। ওয়ালাকিন হাওলাহুম আবনাউনা, এরা হচ্ছে আমাদের সন্তানরা, আগামী প্রজন্ম। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলি পৌঁছে গেল। পাশেই তো কক্ষ, বিবিদের বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, এসে বলেন, হুমুল্লাযিনা লা ইয়াতাতায়্যারুন, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে তাদের কোয়ালিটি হচ্ছে বা তাদের ধরন হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অলক্ষী, কুলক্ষণে বিশ্বাসী নয়। এটা লক্ষ্মী, এটা অলক্ষী, এগুলোতে বিশ্বাসী নয়। ওয়ালা ইয়াক্তাউন, আর তারা লোহা গরম করে চিকিৎসা করে না, গায়ে সেঁক লাগিয়ে আপনার দাগ লাগিয়ে চিকিৎসা করেন না। এটি আপত্তিকর, এটি কষ্টদায়ক, রোগীর জন্য বড় কষ্টদায়ক। সেই জন্য যদিও এটি এক সময়ের চিকিৎসা ছিল, কিন্তু তারপরও অনুত্তম চিকিৎসা, যদি কোনো বিকল্প না থাকে তখন করবেন সেটি। ওয়ালা ইয়াস্তারকুন, আর তারা ঝাড়ফুঁক চেয়েও নেয় না, আমাকে একটু ফু দিয়ে দেন তো, আমাকে একটু পানি পড়ে দেন তো, এগুলো করেন না, এটা স্বভাব ভালো নয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর ওপর তারা অগাধ আস্থা ভরসা রাখে। ফাকামা উকাশা বিন মেহসান, উকাশা বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর বলেন, আমিনহুম আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই দলে শামিল হইতে পারি? একটু দোয়া করে দিবেন আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ওহী করা হলো শুধু একজনের জন্য, এই জন্য তাকে বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি সেই দলের শামিল, 70,000-এর একজন তুমি। ফাকামা আখার, দ্বিতীয় লোক আবার দাঁড়িয়ে গিয়ে বলছে, আমিনহুম আনা, আমার জন্য একটু দোয়া করে দিন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ইয়াজআলান মিনহুম, আমাকে যেন আল্লাহ শামিল করে দেন 70,000-এ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় বন্ধ করে দিলেন, কারণ আর সিরিয়াল লেগে যাবে, এইখানে 70,000 জুটে যাবে, এইখানে সব 70,000, কিয়ামত পর্যন্ত আর কেউ চান্সই পাবে না তাহলে, ঠিক না? সাবাকাকা বিহা ওকাশা, ওকাশা এই সৌভাগ্য হাসিল করে নিয়েছে, আর কারো জন্য নয়, দরজা বন্ধ। তার মানে যে কেউ হবে না এমন কথা নাই, কারণ এখানে সিরিয়াল যাতে ভিড়ভাড় না লেগে যায় সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই ক্ষান্ত হয়ে গেলেন। অথবা তাকে জানানো হলো যে তুমি একজনের জন্য সুপারিশ করো, দোয়া করো, একজনের দোয়া কবুল করব, আর একজন অলরেডি বলে ফেলেছেন সেজন্য, সেটাও হইতে পারে। হাযা আল্লাহু আলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।